প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিখবো আমি চ্যানেলের পক্ষ থেকে আয়োজিত আজকের এই 2D কার্টুন অ্যানিমেশন কোর্সে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকের এই ক্লাসে শিখবো একটি ক্যারেক্টার যে আর্ট করা থেকে নিয়ে অ্যানিমেশন পর্যন্ত, অর্থাৎ আমরা ইতিপূর্বে যে কয়টি ক্লাস করেছিলাম প্রত্যেকটা ক্লাসের একটি রেজাল্ট আজ আমরা দেখব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের অ্যাডোবি অ্যানিমেট সিসিতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে অ্যাডোবি অ্যানিমেট সিসিটা ওপেন হয়ে গেছে। আমি এখানে একটি নতুন পেজ নিয়ে নিলাম। এখানে আমি একটি ছবি ইম্পোর্ট করেছি। যখন ছবিটাকে ইম্পোর্ট করব তখন সেটাকে কী করব, কাজ করার সুবিধার জন্য এটাকে লক করে দিব। এরপরে নতুন একটা লেয়ার নিয়ে আমরা সেখানে আমাদের প্রয়োজন অনুযায়ী আর্ট করব। দেখেন, আমি বলছিলাম যে যদি আপনারা বারবার লেয়ার নিতে ভুলে যান তখন কি করবেন, প্রত্যেকটা কাজ তৈরি করার সাথে সাথে সেটাকে সিম্বল তৈরি করে নেবেন, তাই না? তো আমি আজকে সেই পদ্ধতিতে করব যাতে আমার সময়টা বেঁচে যায়। আচ্ছা, সর্বপ্রথম আমি ফেসটাকে এঁকে নিচ্ছি। আচ্ছা, আমাদের ফেসটা কিন্তু আর্ট করা হয়ে গেছে। এই ফেসের এখানে আমরা এই যে মুখটা দেখতে পাচ্ছি, মুখের কিন্তু অ্যানিমেট করতে হবে। মুখে অ্যানিমেট করার জন্য আমরা প্রথম পর্যায়ে এটা এভাবে দিয়ে যাচ্ছি। এখানে আমাদের চুলের এটা আমরা ঠিকমতো বানিয়ে নিচ্ছি। এবার আমি চুলের শেপটাকে একটা লেয়ার সিম্বল করে দিই এবং অন্যগুলোকে আলাদা লেয়ারে সিম্বল করে দেব। এটাকে আমি F8 দিয়ে সিম্বল করে দিচ্ছি চুল নাম দিয়ে। আমি এটাকে ঠিক করে সিলেক্ট করে দিচ্ছি। শিফট চেপে ধরে আমি এগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। আমাদের ফেসেরটা সিলেক্ট করা হয়ে গেছে। এটাকে আমি F8 দিয়ে সিম্বল করে নিচ্ছি ফেস। আচ্ছা, এটাকে আমি আলাদা করে নিলাম এবং এই বাড়তিটুকু আমরা সরিয়ে দিচ্ছি। এটাকে জায়গায় নিয়ে আসি। আমরা দেখতে পাচ্ছি এটা ঠিকমতো বসেনি, তাহলে একটু টেনে ধরে ঠিকমতো বসিয়ে দিব। এটা আমাদের বসে গেছে। আমি চুলের কালার দিয়ে দিচ্ছি কালো কালার। আইড্রপ দিয়ে কালারটা নিয়ে নিলাম। এরপরে আমি ভিতরে চলে যাচ্ছি, ভিতরে যেয়ে কালারটা পেস্ট করে দিচ্ছি। এখানে কালারটা কেন নিচ্ছে না দেখি। এখানে কোথাও ফাঁকা আছে। আচ্ছা, আমি দেখতেছি কোথায় ফাঁকা আছে। হ্যাঁ, এটা আবার কালার নিয়ে নিচ্ছে। এখানেও কালার বাকি আছে। এবার নিচে যে ফেসটি রয়েছে ফেসটির ভিতরে আমরা কালার দিয়ে দিচ্ছি। ফেসের কালার দেওয়ার জন্য আমাদের আইড্রপ থেকে কালার নিয়ে নিতে হবে। ও আচ্ছা, এখানে ফেসের কালার করার আগে আমরা একটু কাজ করে নিই। কালার দিয়ে দিই প্রথমে, তারপরে আমি আবার দেখাচ্ছি সেটা কি দিতে হবে। ফেসের কালারটা দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমি সরিয়ে নিই, এটাকে সরিয়ে নিচ্ছি। আমরা এখানে চোখটাকে আলাদাভাবে তৈরি করে নিচ্ছি, ঠিক আছে? এটার কালারটা দিয়ে দিচ্ছি আইড্রপ থেকে নিয়ে। আর এটার স্টক কালারটা আমরা কালো করে দিচ্ছি। তাহলে এর ভিতরে কালারটা কালো দিলেই বেশি ভালো হবে। চোখটাকে এঁকে নিচ্ছি। আচ্ছা, এর ভিতরে কালারটা আমি সাদা দিয়ে দিচ্ছি। সাদা দেওয়ার আগে এর একটু বল এঁকে নিই সাইজ মতো। বলটা আঁকা হয়ে গেছে। বলটাকে আমি সরাই রাখি, এর কালারটা সাদা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটা সিম্বল করে নিচ্ছি F8 দিয়ে।
সাদা অংশ, সাদা আই। আচ্ছা, এটাকে আমি F8 দিয়ে সিম্বল করে নিয়েছি আই বল। আচ্ছা, এরপরে আমরা এটাকে ডবল করব যখন আমরা চোখের পলক তৈরি করব সেই সময়। তো এটাকে আমরা সিম্বল করে দিচ্ছি F8 দিয়ে ভুরু। আচ্ছা, এবার নিয়ে নেবে। দেখেন আমাদের ফেসের ভিতরে কিন্তু সবকটা হয়ে গেছে, চুল, ফেস, চোখ, বল, ভুরু। মুখের অ্যানিমেশনটা আমরা এখানে দেইনি, কিন্তু এডিট করে নিছি মুখের অ্যাঙ্গেলের সাথে সাথে, তাই না? এটাকে আমরা পরবর্তীতে দিয়ে দিতে পারবো। তো আমাদের মুখের যদি মানে অ্যানিমেট করতে হয়, তাহলে কিছু জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে এই যে মুখটা দেখতে পাচ্ছেন, এই একটা অংশ, এই এই প্রত্যেকটা অংশের কি করতে হবে, প্রথমে আমাদের এডিট করতে হবে। এখন এই ক্যারেক্টারের তো মুখ অর্ধেক দেখা যাচ্ছে, তাই না? এই ক্যারেক্টারের অর্ধেক মুখ দেখানোর জন্য আমাদের কি করতে হবে, এই ঠোঁটগুলোর অর্ধেক ব্যবহার করতে হবে। তাহলে আমাদের এই পাশ থেকে এটা যে অ্যাঙ্গেলটা হয়, যে দৃশ্যটা হয়, সেটা আমরা এখান থেকে নিতে পারবো। তো পুরুষদের জন্য পুরুষ ফেস নেব, আর মেয়েদের জন্য মেয়েদেরটা নেব। এই যে মুখগুলো দেখতে পাচ্ছেন, এরকম মুখ কিন্তু নিজেদের প্রত্যেকে আর্ট করে একটা ফাইল তৈরি করে নিতে হবে, শুধুমাত্র ফেসের জন্য, এই মুখের কথা বলার জন্য। এরপরে আমাদের গলা, জামা ইত্যাদি আর্ট করে নিচ্ছি। এই যে এইখানে আমাদের যে কাজটা করতে হবে, সেটা এই কালার দেওয়ার আগে আমরা এই হাতটাকে এডিট করে নিচ্ছি। এখানে আমাদের কিছু কাজ আছে, সেটা হচ্ছে এই অংশটাকে আমি একটা সিম্বল করব, কন্ট্রোল V। এই যে এই অংশটাকে আমরা একটা সিম্বল করব। এই সিম্বল করার আগে আমাদের কাজ, একটি লক্ষণীয় কাজ, সেটা হচ্ছে এইটাকে, এবার ঠিক আছে, এটাকে আমাদের একটু গোল করে দিতে হবে, বুঝছেন? এটাকে গোল বৃত্তের ন্যায় করে দিতে হবে। আচ্ছা, গোল বৃত্তের ন্যায় করার জন্য আমরা প্রথমে একটা গোল বৃত্ত এঁকে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, আমাদের এটা যথেষ্ট গোল হয়েছে, আর একটু গোল হলে ভালো হতো। তো আমরা এটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করি। এই গোল শেপের সাথে আমরা এটাকে মিলিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা মিলছে, এটাকে মিলিয়ে দিই এখানে। এই জায়গাটাও আমরা হালকা শেপ দিয়ে দিব। এখন আমাদের এইটা উঠাই দিই। এটা আমাদের মেলেনি, তাই না? এটা কিন্তু আমাদের মিলেনি। এটাকে সোজা ঠিকঠাক পারফেক্টলি মিলিয়ে দিতে হবে গোলটাকে। এই অংশটাও আমাদের তৈরি হয়ে গেছে। এটাকে আমি কালার দিয়ে ফিল করে দিচ্ছি। এবার এটাকে সিম্বল করে দিচ্ছি F8 দিয়ে। হাতের প্রথম অংশ, না এটা দ্বিতীয় অংশ, H2। প্রথম অংশ তো আমরা এরকমই থাক, এটাকে আমরা তৈরি করে নিই পারফেক্টলি। F8 দিয়ে এটাকে সিম্বল করে দিচ্ছি, এটাকে H3 দিয়ে দিই। হাতের কবজিটাকে H1 দিয়ে দেব, এবং এটাকেও আমরা এটার সাহায্যে কন্ট্রোল C, এটার সাহায্যে এটাকে ঠিক করে দেব, কন্ট্রোল V। হ্যাঁ, এটা মিলে গেছে। দেখি কতটুকু মিলছে, ভালো করে মেলেনি যদিও। আমরা এটাকে যতটা সম্ভব ঠিক করার চেষ্টা করি। কালারটাকে পূরণ করে দিচ্ছি।
আমাদের এই হাতের অংশটা তৈরি হয়ে গেছে, এই হাতের অংশটা তৈরি হয়ে গেছে এবং এই কবজিটা শুধুমাত্র বাকি আছে। তো আমরা কবজিটা একটু তৈরি করে নিই। কবজিটা তৈরি করার জন্য আমরা এই হাতটাকেই তৈরি করে নিচ্ছি। হাতটা একটু উপর থেকে টান দিচ্ছি। আচ্ছা, আমাদের এই অংশটুকু হয়ে গেছে। এটাকেও আমরা সিম্বল করে দিচ্ছি এফ8 দিয়ে, হাত H1 দিয়ে দিলাম এটার নাম। ওকে, এখন দেখেন আমাদের কিন্তু সব কিছুই মোটামুটি হয়ে গেছে। এখন শুধু প্যান্টটা তৈরি হলে পাটা হয়ে গেলে হয়ে যাচ্ছে। তো আমরা, ও আচ্ছা, এদিকে আমরা এই যে কোটিটা তৈরি করছি এটা কালার কিন্তু আমরা দেইনি, তাহলে এটা কালারটা একটু দিয়ে দিই। প্রত্যেকটা কালার আমরা নিয়ে দিয়ে দিচ্ছি। দেখি এখানে কোন কালারটা পারফেক্ট হয়। আর এইখানে কালারটা একটু অ্যাশ কালারের, এটাকে অ্যাশ কালার দিয়ে দিচ্ছি। আর এখানে কালারটা একটু খয়েরি ধরনের, এই কালারটা দিয়ে দিলাম। এইখানে এটা একটু উঁচু শেপ দিয়ে দিলে বেশি ভালো হয়। কন্ট্রোল জেড, শিফট চেপে ধরে প্রত্যেকটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে আবার কালার মিসিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কালার মিসিং হয়েছে। তো এটা আমি পরে ঠিক করে দেবো। এটা আগে একটু সিম্বল করার জন্য এইখানে নিয়ে আসলাম। হ্যাঁ ঠিক আছে, এটা এফেক্ট দিয়ে সিম্বল করে দিচ্ছি জামা, অথবা বডি দিলেও হতো। হ্যাঁ, তো বডি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা প্রত্যেকটাকে একটু দেখার আগে এই পাটা তৈরি করে নিই, ঠিক আছে? তৈরি করা হয়ে গেলে তারপর আমরা সাজিয়ে নেব। এখন আমরা হিপটা তৈরি করতেছি। কোনটা? হিপটা। এই হিপটা আসলে যেহেতু জামাতে ঢাকা থাকবে তাই এটা প্রয়োজন হবে না, তো এটা এই জন্য ডিলিট করে দিলাম। হ্যাঁ, সব যখন প্রয়োজন মনে হবে তখন আমাদের দিতে হবে। প্রয়োজন কখন হয়? এই দেখেন এই যে ক্যারেক্টারগুলো রয়েছে, এই যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছেন, এই ক্যারেক্টারটা দেখতে পাচ্ছেন, এরপরে এই যে ক্যারেক্টার দেখতে পাচ্ছেন, একটু সাড়া দিবেন। এইগুলোতে হিপের প্রয়োজন হবে, কারণ বিশেষ করে এইটার সময় হিপের বেশি প্রয়োজন হয়, তবে এই ক্যারেক্টারটার সময় হিপের প্রয়োজন হয় না। ঠিক আছে, তাই আমরা এখানে হিপ আর দিলাম না, হিপ না দিয়ে সরাসরি পা এঁকে নিচ্ছি তিনটে অংশে। এই আর্ট করার সময় এটা একটু উপর থেকে আর্ট করতে হবে, যেহেতু আমরা হিপ দিচ্ছি না। স্যার প্রয়োজন হবার আর না হবার কারণ কি স্যার? কারণ এখানে যে কোমরটা রয়েছে, পা যেখান থেকে চলবে সেটা তো জামার তলে ঢাকা থাকবে। যাই হোক, আপনি প্রশ্নটা বুঝতে পারছেন উত্তর। যেহেতু এটা দেখা যাবে না তাই আমাদের এটা জি স্যার। রাখার প্রয়োজন নাই। ঠিক আছে, এই আর কিছু না। এতটুকু দেখে নিই ঠিক আছে কিনা। এটাকে একটু হালকা শেপ করে দিই, তাহলে ভালো হবে। এই জায়গাটা একটু একটু ঢেউ করে দিই যেহেতু। আচ্ছা, এই জায়গাটাতে আমরা একটু হালকা শেপ নামিয়ে দিব এদিকে। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের। তো এটাকে আমরা সিম্বল করে দিচ্ছি এফ8 দিয়ে। এটা দিয়ে আমরা নাম দিয়ে দিচ্ছি রান। আচ্ছা, এবার আমরা নিচের অংশটাকে আর্ট করব। নিচের অংশটাকে আর্ট করার জন্য এইটা আমাদের মেজারমেন্ট রাখতে হবে। এটা রেখেই আমরা এখান থেকে আর্ট করে দিচ্ছি। দেখেন এখানে আমি একটু জিনিস দেখাই, আমি কিন্তু এইটুকু বাদ দিয়ে করতেছি, দেখছেন? এইটুকে আমরা অন্য পা বানাবো, এই জন্য আমরা ওইটুকে বাদ দিয়ে কাজ করতেছি। আমরা এটাকে একটু আর্ট করে নিই।
এতটুকুই থাক, সরি এখানে একটু আমাদের ঠিক মতো মিলেনি, যার কারণে এটা এরকম ফাঁকা দেখাচ্ছে। আমরা এটাকে মিলিয়ে দিলাম। তো আমাদের জুতোটা মোটামুটি হয়ে গেছে। এই কালারটা ঠিক করে দিয়ে দিচ্ছি এবং এই প্যান্টের কালারটাও ঠিক মতো দিয়ে দিলাম। এইখানে কালারটা দিয়ে দিই। ও এখানে কালার দেওয়ার জন্য প্রথমে ভিতরে ঢুকতে হবে, এরপরে কালারটা এখানে দিয়ে দিতে হবে। এটাকে এবার আমরা সিম্বল করতেছি F8। এটাকে আমরা ডাইরেক্ট পা লিখে দিলাম, যেহেতু আগেটা রান গেছে এটা পা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমরা এই দুটোকে কপি করে তলের অংশটাকে এঁকে নিব, ঠিক আছে? এর জন্য আমরা দুটো আর আঁকলাম না, আমাদের আঁকা যতটুকু দরকার ততটুকু হয়ে গেছে। এখন এই পাটা নিচে, এই পাটা একটু উপরে, ঠিক আছে, এটা আমরা মেজারমেন্ট করে নেব। এখন আমাদের প্রত্যেকটাকে সিম্বল করে এই ডিস্ট্রিবিউট লেয়ার করে দিচ্ছি। দেখি এখানে কোনো বাড়তি আছে কিনা। হ্যাঁ, বাড়তি আছে। এইটা এইটা আমরা আবার একটু দেখি কোনো কিছু বাড়তি আছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের এই জিনিসগুলো বাকি আছে, মানে বাড়তি আছে, এগুলোকে ডিলিট করে দিচ্ছি। প্রত্যেকটা সিলেক্ট করলাম। এবার একটা এখানে ক্লিক করে ডিস্ট্রিবিউট লেয়ার করে দিচ্ছি। এবার লক্ষ্য করুন গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আমরা দেখতে পাচ্ছি পা, রান, বডি, হাত 1 2 3, এরপরে এখানে ভুরু, এবারে এটা কি আছে আই বল, সাদা অংশ, ফেস, চুল। ঠিক আছে না? আমাদের প্রত্যেকটা অঙ্গ তৈরি হয়ে গেছে। এবার এখানে আমরা আমাদের সুবিধা মতো কাজ করব। দেখেন কত বড় একটা চার্ট তৈরি হয়েছে, এরকম আপনাদেরও হতে পারে। আচ্ছা, প্রত্যেকটাকে আমরা আমাদের জায়গা মতো বসিয়ে দিচ্ছি। এবার আমাদের এটাকে প্রত্যেকটা পজিশন মতো বসিয়ে দিচ্ছি। এটাকে উপরে নিয়ে আসি। এটা তো লেয়ারের মাধ্যমে, যেহেতু নিচে উপর নিচ হয়েছে, সেগুলোকে লেয়ারের মাধ্যমে ঠিক করতে হবে। একটু দেখিয়ে দিই। এই হাতটা হচ্ছে উপরে থাকবে, হাত উপরে থাকবে। বডি, বডির নিচে রান থাকবে, রান থাকবে বডির নিচে, এলো বডি, এলো রান। আচ্ছা ঠিক আছে, রানটাকে উপরে উঠাই দিই, পাটাকে রানের নিচে নামিয়ে দিলাম। আচ্ছা, এবারে হাত, হাত হাত 3 2 1 বডির উপরে, 3 2 1 হাত, এগুলোকে বডির উপরে দিয়ে দিলাম। এবার পার্ট বাই পার্ট সাজিয়ে বসিয়ে দিচ্ছি। এটাকেও বসিয়ে দিই এবং এটাকেও। আচ্ছা, এরপরে এটাকে আমি সরিয়ে দেখি যে ঠিক মতো বসছে কিনা। এইখানে একটু কোনা জেগে আছে, কোনাটাকে ঠিক করে দিতে হবে। এটাকে যদি ঠিক করে দিই তাহলে ঠিক হয়ে যাবে। মানে শেপটা আমাদের সুন্দর করে তৈরি করতে হবে, যাতে করে স্মুথলি ভাবে ভালো দেখায়। ঠিক আছে, আমাদের বডিটা তৈরি হয়ে গেছে। এখন ফেসেরটাকে আমরা ঠিক করে দিচ্ছি। ফেসটাকে ঠিক করার আগে এইগুলোকে একটু কাট লেয়ার করে সাইজ বাই সাইজ আমরা সাজিয়ে নেব। ঠিক আছে, এই পা এবং রানটাকে আমরা একটা জায়গায় নিয়ে নেব। তার আগে আমাদের এখানের স্টক কালারটাকে ঠিক করতে হবে। স্টক কালার, এই পার্ট দুটোকে আমরা কাট করে নিচ্ছি, কন্ট্রোল জেড। এটা এবং এইটা, এই দুটোকে আমরা কাট লেয়ার করব। কাট লেয়ার, সরি, পা, রান, কাট লেয়ার। কাট লেয়ার করার পরে আমরা এইটাকে নাম দিয়ে দিচ্ছি ফুল পা। আচ্ছা, এই যে এই নতুন একটা লেয়ার, এই লেয়ারে আমরা নাম দিয়ে দিচ্ছি ফুল পা। এখানে আমরা একটা নকল সিম্বল তৈরি করে আমরা সেটাকে, ওই পাটাকে এখানে নিয়ে আসবো।
এখানে পেস্ট লেয়ার করে দিচ্ছি। পেস্ট লেয়ার বা আমাদের চলে আসছে একটু নিচে, যদিও সমস্যা নেই, এটাকে ডিলিট করে দিই। ডিলিট করার পরে আমরা আমাদের এই চিহ্নটাকে এখানে নিয়ে আসি। আচ্ছা, এখন পাটাকে আমরা টেনে ধরে জায়গা মতো বসিয়ে দিচ্ছি। এই হাতটাকে আমরা কাট লেয়ার করতেছি, এই একটা একটা একটা, অর্থাৎ H1 H2 H3 আমরা কাট লেয়ার করতেছি। আমরা একসাথে সমস্ত অঙ্গগুলো তৈরি করছি, তাই না? জিনিসটা ক্লিয়ার করে দিই। জি স্যার। আমরা একটা ফ্রেম প্রথমে নিছি, এই একটা লেয়ার নিয়ে সেখানে পার্ট বাই পার্ট সব তৈরি করছি, সাথে সাথে কি করছি, সিম্বল করছি। এখন এখানে তো আমাদের একটু গোজামিল হয়ে গেল যে একটা লেয়ার দিয়ে সবগুলো তৈরি করছি, তাই না? এই জন্য আমরা এগুলোকে আবার সেট আপ করতেছি, প্রত্যেকটাকে ডিস্ট্রিবিউটিভ লেয়ার করে আলাদা লেয়ার তৈরি করে ফেলছি, এবং এগুলোকে সেট আপ করার জন্য আমাদের হাতটাকে একটা তৈরি করতেছি কাট করে নতুনভাবে। এখন আমরা এইগুলোকে সাজিয়ে নিচ্ছি। মূলত ফুল হাত, ফুল হাত, F8, পেস্ট লেয়ার, পেস্ট লেয়ার, এইটাকে ডিলিট করে দিচ্ছি। এরপরে এইটাকে বলটাকে এখানে নিয়ে আসি মধ্যখানে। আমাদের হাতটাও তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপরে বডি, বডিটাকে আমরা একটা সিম্বলে রাখবো, এতে আর কোনো সমস্যা নেই। এবারে ফেসটাকে আমাদের একটু আপডেট করতে হবে, একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে চুল আর এই যে ফেস, এই দুটো তো নড়বে না, তাই না? চুল এবং ফেস এই দুটো আমাদের নড়বে না, বাকি ঠোঁট, চোখ আর ভুরু এই তিনটা আমাদের নড়বে। সেই জন্য এই দুটোকে আমরা কি করতেছি, আলাদা করে দিচ্ছি। এবার আমরা দেখে নিই, চুল এবং ফেস দুটো পাশাপাশি আছে। এইটাকে আমরা একটু ঠিক করে দিই। এর আগে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটাকে আমরা সরিয়ে নিই। এটাকে আমরা পূরণ এই কভার করে দিয়েছি, মানে পূরণ করে দিয়েছি, ঠিক আছে। এটাকে ডিলিট করি, এটাকেও ডিলিট করি, এটাকেও ডিলিট করি, এটাকে আমরা মিলিয়ে দিচ্ছি। এটা হয়ে গেল। এইখানে দেখেন চুলটা আমাদের ভালোভাবে বসেনি, ভালোভাবে বসিয়ে দিচ্ছি। আর কোথাও বাকি আছে কিনা আমাদের চেক করে নিতে হবে। আচ্ছা, এই কানটা একটু কাজ করতে হবে, কানের ভিতরে একটু আমাদের ডিজাইন দিয়ে দিতে হবে যাতে করে একটু ভালো দেখে। মোটামুটি একটু ডিজাইন হয়েছে। আচ্ছা, এখন এর স্টক কালারটা আমাদের ঠিকঠাক পারফেক্ট কালার দিয়ে দিচ্ছি আমরা। এখন থেকে একটু ভালো একটা লাইট কালার দিয়ে দিতে চাচ্ছি। হ্যাঁ, এটা হয়েছে। স্টক কালারটা দিলাম, এটার স্টক কালারটা ঠিক করতেছিলাম, দেখছেন, কন্ট্রোল জেড। এটার কালারটা আমরা একটু ঠিক করে দিচ্ছি। এটার কালারটা আমাদের কালো দিতে হবে, তাই না? যেহেতু চুলের স্টকটা কালো দিয়ে দিচ্ছি। চুল ঠিক আছে, বা কানটাও হয়ে গেল। আর এখানে এটার ভিতরে একটু ডিজাইনটা দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এটা একটু কালো দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, আমাদের ফেসটা তৈরি হয়ে গেছে, বডিও তৈরি হয়ে গেছে। এখন চোখ আর এই ভুরুটাকে আমাদের যথাস্থানে বসিয়ে দিতে হবে। আমাদের ফেস হয়ে গেল, ভুরুও হয়ে গেছে, তবে ভুরুটা একটু বেশি উপরে মনে হচ্ছে, তাই না? ঠিকই আছে, সমস্যা নেই। এবার ঠিক আছে, এবার বাম দিকে একটু গেলে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই মুখটাকে একটু আর্ট করে নিই। দেখি তো মুখটা, কন্ট্রোল এক্স। এবার দেখেন, এবার আমাদের এখানে কোনো মুখের কোনো লেয়ার নেই, তাই না? একদম উপরে লেয়ার আছে চুল, অফ চুল,
আর ফেস, চুল আর ফেস এই দুটোকে আমরা কাট করতে চেয়েছিলাম, যার কারণে এটুকু সাজাইছি। তো আচ্ছা ওইটা আমরা করে নিচ্ছি। আর এই চোখের গুলো কই গেল? ওইগুলো আচ্ছা ঠিক আছে, অন্য জায়গায় রয়েছে। এই দুটোকে কাট লেয়ার করব। কাট লেয়ার করার আগে আমি একটা জিনিস যেহেতু পেস্ট কপি করছি, ওইটাকে এখানে পেস্ট করে রাখি, কন্ট্রোল ভি। ঠিক আছে, এই দুটোকে আমরা কাট লেয়ার করতেছি। দুটো ফেস চুল, চুল ফেস কাট লেয়ার করতেছি, কাট লেয়ার। এরপর আমরা একটা নতুন লেয়ার নিচ্ছি, নতুন লেয়ার নিলাম। এখানে আমরা এটাকে পেস্ট করার জন্য নকল সিম্বল তৈরি করে নিচ্ছি। এটাকে F8 দিয়ে সিম্বল করি, দিয়ে দিচ্ছি ফুল ফেস। যখন না নিবে তখন আমরা একটু ঘুরিয়ে দিব। এর ভিতরে যে আমরা পেস্ট লেয়ার করে দিচ্ছি, পেস্ট লেয়ার, এবং এটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা যদি বাইরে আসি, ঠিক আছে, আমরা নিয়ে নিছি, এখানে নাম দিয়ে দিচ্ছি ফুল ফেস, FULL ফুল ফেস। এই ফুল ফেসের এই বিন্দুটাকে আমরা ঠিক করে দেব। হ্যাঁ, বিন্দুটাকে ঠিক করে না দিলে অনেক সময় সমস্যা হয়, এই জন্য এটাকে ঠিক করে দিলাম। ঠিক হয়ে গেছে। এবার আমাদের বাকি আছে কি কি দেখি তো। চোখ, আচ্ছা এই লেয়ার দুটো বাকি আছে আমাদের, আই বল সাদা অংশ এবং ভুরু। আই বল সাদা অংশ দুটোকে আমি কাট করব। হ্যাঁ, আই বল আর সাদা, আই বল আর সাদা এই দুটোকে আমি কাট করতেছি। কাট লেয়ার, কাট লেয়ার করার পরে আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিচ্ছি, সেই লেয়ারে আমরা নাম দিব আই। ওকে, নাম দিয়ে দিলাম, শুধু আই দিয়ে দিলাম। এইখানে আমরা একটা নকল সিম্বল দিয়ে চোখ তৈরি করে নিই। চোখ তৈরি করার জন্য এটাকে F8 দিয়ে সিম্বল করি, নাম দিয়ে দিচ্ছি আই। ভিতরে চলে যায়, এটাকে পেস্ট লেয়ার করে দিই, পেস্ট লেয়ার। আচ্ছা এটাকে ডিলিট করে দিচ্ছি, সরি কই গেল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই বলটাকে আমি নিচে নিয়ে যাই, আর এই দেখেন এই যে অংশটা রয়েছে এটাকেও আমরা কাট করে নিতে পারি যদি আমাদের মনে চায়, তবে আমরা এটাকে নিব না এখন, এটাকে আমরা আলাদা রাখতেছি ভুরুটাকে। এই বল আইটাকে সামনে জায়গা মতো নিয়ে বসিয়ে দিই। এই আয়ের ভিতরে ঢুকে আমরা আমাদের চোখের অ্যানিমেশনটা তৈরি করে দিচ্ছি। নতুন লেয়ার নিয়ে নিলাম, এখানে আমরা নাম দিয়ে দিচ্ছি পর্দা। ঠিক আছে, এখানে আমরা নাম দিয়ে দিলাম, নামটা দিয়েই দিই আগে, পর্দা। এরপরে আমরা এটাকে পর্দাটা তৈরি করে নিই। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমরা এটাকে আমাদের পজিশন মতো সাজিয়ে দিছি। এইটাকে আমরা F8 দিয়ে নাম দিয়ে দিচ্ছি, এই সিম্বলটার নাম দিচ্ছি পর্দা। এরপরে আমরা চাচ্ছি আরেকটা লেয়ার নিতে, এই লেয়ারে আমরা দিব কোনটা, এই সাদা অংশ। ঠিক আছে, সাদা অংশটাকে তো আমরা এই যে লেয়ারের এই যে কি ফ্রেমটা আছে, কি ফ্রেমটাকে কপি করে অল্টার চেপে ধরে উপরে দিয়ে দিচ্ছি, আমাদের সাদা অংশ তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে 10 ফ্রেম 10 ফ্রেম 20 ফ্রেম 30 ফ্রেম পর্যন্ত আমরা ফ্রেম বাড়িয়ে অ্যানিমেটটা করে দিচ্ছি F5 দিয়ে, F5 F6 দিয়ে দিচ্ছি। F6 দেওয়ার পরে আমাদের অ্যানিমেশন দেওয়ার জন্য পর্দা অংশটা, পর্দাটাকে F6 দিয়ে দিচ্ছি এখানে, আর এইখানে F6 দিয়ে দিলাম। স্যার স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন, বলেন। চোখের ভেতরে যে যে কালো অংশটা ছিল, জি ওটা যে কপি করলেন তো শুধু মানে সাদা অংশটাই গেল, জি আচ্ছা, তো কালো অংশটা তো হারিয়ে গেল। আমি কালা অংশটা কপি করিনি বুঝছেন, আমি শুধুমাত্র সাদা অংশটাকেই কপি করছি। এই যে সাদা অংশটা রয়েছে এটাকে কপি করছি, আর এই যে আই বল এই দেখতে পাচ্ছেন এ কিন্তু নিয়ে নিছে, কিন্তু ঢাকা দেখা যাচ্ছে কারণ আমি এটাকে ঢেকে রাখছি। এই যে সাদা অংশটা এটা আমি কি করছি, ঢেকে রাখছি। কি দিয়ে জি স্যার ঢেকে বুঝতে রাখছি, পারছি। এটাকে কি দিয়ে ঢাকছি, আমি এই যে সাদা অংশটা এর মাপের একটা সাইজ
একটা জিনিস দিয়ে আমি ঢেকে রাখছি এই মুহূর্তে, কিন্তু যখন এই পর্দাটা নামবে তখনই আপনি বুঝতে পারবেন। আমি জিনিসটা একটু ধৈর্য ধরুন, আমি দেখাচ্ছি। জি স্যার বুঝতে পারছি। এটাকে আমরা একটু নামিয়ে দেব। নামিয়ে দেওয়ার জন্য এই নামিয়ে দিলাম। এই ফ্রেমটাকে আমরা কপি করে এখানে দিয়ে দিচ্ছি। আমাদের এটা হয়ে গেছে। এবার আমরা এখানে ক্লাসিক টুইন দিয়ে দিচ্ছি পর্দার। এবার দেখেন, আপনি দেখতে পাবেন এই যে প্রথমে হচ্ছে আমাদের সাদা অংশ, এরপরে আই বল। আচ্ছা, আই বলের ভিতরে একটু ডিজাইনটা একটু পাল্টে দেওয়া দরকার আছে, সেটা পাল্টে দিই একটা সাদা বল নিয়ে। আচ্ছা, আমাদের চোখে আপনি যেটা বলতেছিলেন যে কালো অংশ সাদা অংশের বিষয়টা, তো কালো অংশ হচ্ছে এই সাদা অংশটা হচ্ছে আমাদের চোখের ভিতরের অংশ, আর এটা হচ্ছে আমাদের চোখের বল। ঠিক আছে, এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা এই মাস্কের মাধ্যমে চোখটাকে কি করতেছি, পর্দা ফেলতে ঝাপটা দিচ্ছি, তাই না? চোখের ঝাপটা দিচ্ছি, এরপরে আবার এই চোখটা খুললাম। এখন কি আমাদের চোখ দেখা যায়? চোখ দেখা যায় না, তাই না? একটু কথা বলেন। এখন আমাদের চোখ তো দেখা যাচ্ছে না, কিন্তু এই পর্দাটা তো অনেক বেসাইজ দেখা যাচ্ছে। এটাকে ঠিক করার জন্য আমরা কি করছি, এই সাদা অংশের মাপে একটা জায়গা আমরা এখান থেকে চিহ্নিত করে দিছি, যেন এই বাড়তি অংশটুকু দেখা না যায়, শুধু চোখের ভিতরে অ্যানিমেট হয় এইভাবে, তাই না? এই হলো আমাদের চোখের অংশ। এতটুকুর ভিতরে পর্দাটা যখন চোখে পলক ফেলবে তখন দেখা যাবে। তো এখন আমাদের এই যে লেয়ারটা রয়েছে, এই লেয়ারটার নাম দিয়ে দিচ্ছি মাস্ক, MASK, মাস্ক। ওকে, দেখবেন। এবং এটাকে আমরা এখান থেকে মাস্ক করে দিলাম। এবার দেখতে পাবেন যে আমাদের চোখ শুধু এতটুকুই নড়াচড়া করতেছে। আচ্ছা, এইখানের আমাদের কালারটা একটু পরিবর্তন করে দিতে হবে, তো আমরা কালারটাকে পরিবর্তন করে দিচ্ছি। এই ফ্রেমগুলো ঠিক আছে কিনা? এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে। এখন যদি আমি চোখের ভিতরে ঢুকি, চোখের ভিতরে ঢুকে এটাকে মাস্ক ঠিক করে দিই, তাহলে এ ঠিক মতো অ্যানিমেট করবে। আচ্ছা, এতটুকু এখন চোখটা বুঝতে পারছেন সবাই? দেখেন, আসলে আমি এখানে তেমন বেশি আলোচনা করিনি, এবার আমি সহজে বলি। জি স্যার, বুঝতে পারছি। চোখের যে 4টে অংশ রয়েছে, এই 4টে অংশের মাধ্যমে আমরা আমাদের চোখের অ্যানিমেটটা তৈরি করে ফেললাম। এখান থেকে বের হয়ে যাচ্ছি, আমাদের চোখ তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু অ্যানিমেট দেখাবে না, কারণ এখানে আমাদের কোনো ফ্রেম দেওয়া হয়নি। আচ্ছা, এরপরে আমাদের ঠোঁট লাগবে, তাই না? ঠোঁটটা আমাদের অবশ্যই লাগবে। ঠোঁটটাকে আমি একটু তৈরি করে নিই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 18 নম্বর লেয়ারে। এইটার নাম দিয়ে দিছি লিপস। লিপস দিয়ে দিলাম। লিপসের এই লেয়ারে যে আমরা বেশ কিছু লিপস আর্ট করতে হবে। এখানে আমাদের কি করতে হবে, বেশ কিছু লিপস আর্ট করতে হবে। তার জন্য এই যে আমি জুমটাকে এই স্ক্রিনটাকে একদম জুম করে দিচ্ছি। এখানে দেখি আপনাদের একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই লিপস আর্ট করার সময় আমাদের রুলার ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন, এই যে রুলারটা আমি নিয়ে আসলাম। আচ্ছা, এটাকে আমি একটু পূরণ করে দিই। এটা একটা যেহেতু ডিজাইন হবে, তাই এটাকে পূরণ করে দিলাম। এখন আমাদের স্টকের কালারটা সঠিকভাবে নিয়ে আসি। দেখি স্টকের কালারটা কোথায় আছে। স্টকের কালার এখানে আমরা কালো দিছি, তাহলে এই কালোটাকে আমরা পরিবর্তন যেহেতু করব, এই 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 কালোটা থাকবে না আমাদের। এই কালারটা তাহলে ফেস করে আমাদের ফেসের কালার থেকে আমরা স্টক কালারটা কপি করে নিয়ে আসি। স্টক কালারটা নিই, স্টক কালার এখানে ঢুকি, এইখানে এটা দিয়ে দিই। আচ্ছা, এটা ঠিক হয়ে গেল। এরপর আমাদের ঠোঁটের ভিতরে যাই, দেখি এখানে আমাদের স্টক কালারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ঠোঁট। ঠোঁটের কালার তো হবে লাল, তাই না? মানে লাল খয়েরি, সেই অনুযায়ী আমাদের এটাকে আর্ট করতে হবে। দেখেন নিচে এটা কিন্তু ঠোঁট আছে, কিন্তু উপরেটা কিন্তু ঠোঁট নাই, কারণ উপরেটা আছে চিকন একটা ঠোঁট দেখাচ্ছে। তো এটাকে যদি আমরা মোটা করতে চাই, মোটা করতে পারি। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড,
অল্টার চেপে দিয়ে আমি ডাবল করে নিচ্ছি, দেখি। আচ্ছা, এটাকে হালকা একটু রোটেট করে নিই। এই কর্নারটা বসিয়ে দিই ঠিকঠাক। আমি ঠোঁটটাকে মূলত আর্ট করে নিতে চাচ্ছি এবং ঠোঁটের কালারটা আমি ঠিক করে দিই। ঠোঁটের কালার এটাই দিয়ে দিচ্ছি। এটাকে আমরা ফাঁকা রাখতে চাচ্ছি। আচ্ছা, যেহেতু আমরা কথা বলার সময় এটাকে ব্যবহার করব, তাই আমরা এটাকে একটু দুই ভাগে ভাগ করি। ঠিক আছে, এটাকে দুই ভাগে ভাগ করতেছি আমি একটু আমার কাজের সুবিধার জন্য। আচ্ছা, এটার কালারটা এটা সরে গেছে, আমি কালারটা আবার দিয়ে দিচ্ছি। এটাকে একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি। এটাকে একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি। আমরা যদি চাই এটাকে সিম্বলও করতে পারি। ঠিক আছে, সিম্বল করলে আমরা এটাকে অন্যভাবে ব্যবহার করতে পারবো শেপ টুনের মাধ্যমে। এটাই তখন ঠোঁটের বিভিন্ন আকার ধারণ করবে, সেইভাবে আমরা তৈরি করতে পারবো। তো এখানে আমরা একটা F6 দিয়ে দিই, F6। এখানে আমরা এটাকে একটু অঙ্গভঙ্গি পরিবর্তন করতে চাচ্ছি, যাতে করে কথা বলার সময় সেটা প্রদর্শিত হয়। তাই আমরা এটার ভিতরে ঢুকে একটু চেপে দিচ্ছি। আমরা কিন্তু ঠোঁট তৈরি করতেছি ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলের। ঠিক আছে, আমরা সহজে তৈরি করার চেষ্টা করতেছি এবং এটাকে একটু হাঁ করিয়ে দিই, যেহেতু একটু ক্লোজ হয়েছে। এরপরে আমরা আরেকটা ঠোঁট নিয়ে নিচ্ছি। ঠোঁট নেওয়ার জন্য এর ভিতরে যাই, ভিতরে যেয়ে এটাকে আর একটু গোল হা করিয়ে দিচ্ছি, এটাকেও গোল হা করিয়ে দিচ্ছি। সরি, যথেষ্ট হয়েছে। এখন আমাদের আরেকটা মুখ দরকার, সেটা হচ্ছে এই মুখ বন্ধ হওয়ার মুখটা দরকার। তো আমরা এখানে আরেকটা F6 দিয়ে একটা মুখ তৈরি করে নিচ্ছি। আমরা এই ফেসটার অনুযায়ী আমরা এটাকে মুখটাকে বন্ধ করব। ঠিক আছে, ভিতরে যাই, একটু জুম করে দেখি রিমোট কিবোর্ড নিচ্ছে কিনা কেন। আমরা এটাকে একটু ভেঙে দিই। আচ্ছা, এটাকে আমরা রাখতেছি না, এটাকে ডিলিট করে দিই একটু। এটা তো নিচ্ছে না। ওফ, এবার ঠিক আছে, এটাকে ঠিক করে দিই একটু। আমরা চাচ্ছি এবার মুখটা বন্ধ হবে। হ্যাঁ, মুখটা যখন বন্ধ হবে তখন এটা মনে হয় রাখা লাগবে না, এটা না রেখে শুধু এইটা দিয়ে দিচ্ছি, তাহলেই হবে। ঠিক আছে, তবে এটাকে একটু কাজ করতে হবে। এখানে ঢুকি, এটাকে ঢোকার পরে এটাকে এরকম ডিজাইন দিয়ে দিই। এটার কালারটা আমরা লাল করে দিচ্ছি। এটাকে কালারটাও এর সাথে মিলিয়ে দিই, যাতে এটা মুখটা বন্ধ মনে হয়। এটাকে একটু হালকা ছোট করে দিলে মনে হয় ভালো হতো। এতটুকুই থাক নাকি? আচ্ছা, ঠিক আছে, আমাদের ঠোঁটটা তৈরি হয়ে গেছে। তো প্রত্যেকটাকে সিম্বল করার
দরকার আছে কিনা সেটা আমরা ব্যবহার করার সময় দেখব। এটাকে একটু ফ্রেম কমিয়ে দিই, শিফট F5। আচ্ছা, এইগুলোর কালার, ঠোঁটের কালার হিসেবে আমি কালার একটু দিয়ে দিই যাতে করে একটু ভালো দেখায়। এটা হচ্ছে এস। প্রত্যেকটা কালার আমরা পরিবর্তন করে দিচ্ছি যাতে করে ম্যাচিং হয়। আচ্ছা, আমাদের ঠোঁটটাও আঁকা হয়ে গেছে। এবার আমরা এটাকে কাট লেয়ার করব। কাট লেয়ার করার আগে একটা নতুন লেয়ার করে দিচ্ছি। নতুন লেয়ারের নাম দিয়ে দিই লিপস। ওহ, নামটা নেয়নি। আর কাট, এই লেয়ারটাকে আমি নকল সিম্বল তৈরি করে দিচ্ছি একটা। LIP। এবং এই লিপসটাকে আমরা কাট করে মূলত ওটার ভিতরে নিয়ে যাব, ঠিক আছে? কাট লেয়ার, পেস্ট লেয়ার। পেস্ট লেয়ার করে দিলাম, নকলটাকে ডিলিট করে দিচ্ছি। এখন দেখি লিপসটা কোথায় আছে। লিপসটা একটু নিচে আছে। আমরা এর বলটাকে এখানে এনে দিব। একটু জুম করে দেখে নিচ্ছি। এই যে এই বলটা এর মাঝখানে এনে দিচ্ছি। মাঝখানে না, আমি আমার পজিশন মতো বসিয়ে দিলাম যেখানে আমার পরবর্তীতে দরকার হবে। আচ্ছা, আমাদের ফেসটা তৈরি হয়ে গেছে, চোখটা তৈরি হয়ে গেছে, ভুরুও তৈরি হয়ে গেছে। এখন শুধু হাত পায়ের অ্যানিমেশন দেওয়াটা বাকি আছে। এখানে একটু জিনিস দেখে নিই, এখানে একটা ডিজাইন মিসিং আছে আমাদের। এই ডিজাইনটা, শার্টের এই ডিজাইনটা মিসিং হয়ে গেছে। তাহলে এর ভিতরে ঢুকে আমরা সেই ডিজাইনটা দিয়ে দিচ্ছি একটু। সরি, কন্ট্রোল জেড। এটা আমাদের এই পর্যন্ত নামাতে হবে। এই পর্যন্ত নামিয়ে আমি এটাকে হালকা শেপ দিয়ে দিই। এরপরে এটাকে এখানে মিলিয়ে দিচ্ছি। এবার এর কালারটা সুন্দরভাবে মিলিয়ে দিই। আচ্ছা, কালারটা নিচ্ছে না কেন? এখানে এখানে হ্যাঁ, এখানে তো ঠিক আছে। কন্ট্রোল জেড। কালারটা নিচ্ছে কিন্তু এমন কালার যে বোঝা যাচ্ছে না। কালারটা নিয়ে নিছে। আচ্ছা, এর এর স্টক কালারটা আমাদের একটু পরিবর্তন করা দরকার। কালো দিয়ে দিচ্ছি। এবার নিয়ে নিছে। আমাদের প্রত্যেকটা অঙ্গ তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আমাদের এই ছবিটাকে সরিয়ে দিয়ে আমরা আমাদের অ্যানিমেটটার মূল কাজে ফোকাস করতেছি। এটা হচ্ছে লেয়ার অন। এরপরে বাকি সব ঠিক আছে। অ্যানিমেট করার জন্য আমরা এখানে 30 ফ্রেম পর্যন্ত ফ্রেম বাড়িয়ে দিয়েছি সব কয়টার জন্য। F5 দিয়ে ফ্রেম বাড়িয়ে নিচ্ছি। এরপরে এগুলোকে নিচে নামিয়ে যথাস্থানে সবকটাকে সাজিয়ে দিচ্ছি। এবার লক্ষ্য করবেন আমাদের কিন্তু প্রত্যেকটা অঙ্গ তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এখন আমাদের আসল অ্যানিমেটের পালা। তো চলুন আমরা আমাদের মূল কাজে ফোকাস করি। এটা পজিশন মতো বসছে। এবারে হাতটাকে আমরা বসিয়ে দিই। আচ্ছা, এই হাতটার ভিতরে একটু সাজাইতে হবে, যেহেতু আমি এটাকে সাজিয়ে দিচ্ছি।
এটাকে উপরে রাখতে হবে আর এটাকে এটাকে নিচে রাখতে হবে। এই হাতটা নিচে দিয়ে দিলাম, মানে আমাদের কাজের সুবিধার জন্য যখন যেটাকে নিচে রাখা দরকার সেটাকে নিচে রাখতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমরা শেপটা দিছি, এই শেপটাকে আমাদের মুছে ফেলতে হবে। এই শেপটা থাকবে না আমাদের, সেজন্য এখান থেকে কেটে দিই, হালকা কেটে দিয়ে এটাকে ডিলিট করে দিচ্ছি। এটা একটু উপরে উঠিয়ে দিই। আচ্ছা, আর এই যে আমরা কাটার জন্য এটা ব্যবহার করছি, এটাকে ডিলিট করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন যে হাতটা সুন্দরভাবে বসে গেছে। তার আগে একটু ভালো করে বসিয়ে দেখি ঠিকঠাক বসছে কিনা। একটু জুম করে দরকার হয় ব্যবহার করব কাজটা করার সময়। এই দেখতে পাচ্ছেন যে এখানে ঠিকমতো বসেনি। এই যে অংশটুকু রয়েছে এই অংশটুকু আমাদের ঠিকঠাক মিলেনি, যার কারণে সমস্যা করতেছে। কন্ট্রোল জেড অফ, কন্ট্রোল জেড, ডিলিট, কন্ট্রোল জেড। আচ্ছা, এটা এটা আমাদের ডিস্টার্ব করতেছে, আমি এটাকে ঠিক করে দিচ্ছি। একটু ধৈর্য ধরুন। কন্ট্রোল জেড। এবার যতটুকু সম্ভব হয়েছে, আমাদের আর দরকার নেই। এই হাতটা ঠিকমতো বসছে কিনা আমরা দেখব এবং এটার রোটেশনটাকে ঠিক করে দিব। আচ্ছা, এবার আমাদের হাতটা তৈরি হয়ে গেছে। বাহিরে যাই, বাহিরে যেয়ে আমাদের হাতটাকে যথাস্থানে বসিয়ে দিচ্ছি। বসানোর আগে দেখেন এটা তলে চলে যাচ্ছে, তাই না? তার মানে আমাদের হাতের অংশ বডির অনেক নিচে। হাতের অংশ যদি বডির নিচে হয় তাহলে তো সমস্যা। এই জন্য হাতটাকে লেয়ারটাকে টেনে ধরে বডির উপরে নিয়ে আসি, বডির উপরে। এবার যদি আমরা এখানে বসাই তাহলে সে সুন্দরভাবে বসবে। এখানে দেখতে পাচ্ছেন হাত আবার পায়ের নিচে চলে যাচ্ছে, এরকম আপনাদেরও হবে। তখন এটাকে এই নিচে নামিয়ে দিই হালকা। এবার ঠিক হয়ে গেছে এবং এটাকে সুন্দরভাবে পারফেক্ট জায়গায় আমরা বসিয়ে দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব। এবং এই অ্যানিমেট করার সময় এই বলটা, এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আমাদের ঠিক রাখতে হবে, যতটা বেশি এই অ্যাঙ্কার পয়েন্টটাকে ঠিক রাখতে হবে। এখানে এটা ঠিকমতো বসতেছে না, এটা জুম করে বসিয়ে দিলাম। আমাদের হাতটা হয়ে গেছে। এখন আমাদের এখানে হাত কয়টা হয়েছে? একটা। পা কয়টা হয়েছে? একটা। তা একটা পা একটা হাত দিয়ে যেহেতু হাঁটা সম্ভব না, তাই আমরা এই হাতগুলোকে কপি করব। হাতটাকে প্রথমে ফুল হাতটাকে একটা কপি লেয়ার করে দিচ্ছি। অল্টার চেপে না, কপি করার জন্য কপি লেয়ার করে দিয়ে এখানে পেস্ট লেয়ার করে দিচ্ছি। পেস্ট লেয়ার, এটাকে আমরা নাম দেব ডুপ্লিকেট লেয়ার। আচ্ছা, ডুপ্লিকেট লেয়ার দিচ্ছি, তাই তো? একটা হাতটা ডিলিট করে দিই। ডুপ্লিকেট যে লেয়ারটা রয়েছে আমাদের, ডুপ্লিকেট লেয়ারটাকে আমরা একটু টেনে বের করে নিয়ে আসি। এই লেয়ারটা আমরা দিব বডির নিচে। এই লেয়ারটাকে আমরা কপি লেয়ারটাকে যেহেতু এনিমেট করার সময় আবার ভেঙে যেতে পারে, এই ডুপ্লিকেট লেয়ারের ভিতরে আমরা যাই। এখানে এটা ক্লিক করার পরে আমরা এটাকে ডুপ্লিকেট সিম্বল করে দেব। কি করব? ডুপ্লিকেট সিম্বল করে দিব। দেখেন এখন কিন্তু গুরুত্বপূর্ণ ছোট ছোট কথা হবে, অবশ্যই খেয়াল করতে হবে। এখানে ফুল পা রয়েছে, এটাকেও ডুপ্লিকেট লেয়ার করে দিচ্ছি। আর এটার ভিতরে যে আমরা টান দিয়ে বাইরে নিয়ে আসি, এটাকে আমরা ডুপ্লিকেট সিম্বল করে দিব। একবারে শুরুতে দেখেন আমরা যা যা ডুপ্লিকেট করতেছি, কপি করছি, সেটাকে ডুপ্লিকেট লেয়ার, ডুপ্লিকেট সিম্বল সব ঠিকঠাক করে দিচ্ছি। এইটাকে আমরা দিব বডির পিছনে। একটা হাত যাবে বডির পিছনে এবং একটা পা যাবে বডির পিছনে। কপির এসে কপি দিয়ে দিলাম আমরা। জুম করে একটু দেখি, এটাকে একটু হালকা পিছনের দিকে সরিয়ে দিই আর এটাকে হালকা সামনের দিকে দিয়ে দিচ্ছি।
এবং এটাকে একটু উপরে উঠিয়ে দেব আমরা, যেহেতু আগেরটায় একটু উপরে রয়েছে। আমরা পা দিকে যদি দেখি তাহলে বুঝতে পারবো, দেখতে পাচ্ছেন একটা উপরে একটা নিচে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের দুটোই তৈরি হয়ে গেল। দুটোকে আমরা একটু পজিশন মতো ঠিক মতো বসিয়ে দিই যাতে করে খারাপ না আসে দেখতে। এরপরে এই হাতটাকেও আমরা এর নিচে বসিয়ে দিব, সরি কন্ট্রোল জেড দিয়ে এটাকে যথাস্থানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার আগে আমাদের একটু হালকা রোটেট করে নিই, যেহেতু আমাদের প্রয়োজন হবে এটাকে ব্যবহার করার জন্য। এবার আমরা এটাকে বসিয়ে দিচ্ছি। দেখেন এই হাতটা আমাদের যথাস্থানে চলে আসছে। এবার আমরা অ্যানিমেট করব, ঠিক আছে। অ্যানিমেট করার আগে মাথাটা বসিয়ে দিচ্ছি সব যথা জায়গায়। মাথা ঠিক একটু হালকা নিচে করে দিই, হয়েছে। এবার চোখটা আইবল এটাকেও আমরা বসিয়ে দিচ্ছি। এরপরে ভুরুটাকেও বসিয়ে দিচ্ছি। এই যে ভুরুটা নিচে চলে গেছে, ভুরুটা সবার উপরে থাকবে। এরপরে আইটা উপরে থাকবে। প্রত্যেকটাকে আমাদের যথাস্থানে বসানোর চেষ্টা করতে হবে যাতে করে ভুতুরে মার্কা মনে না হয়। যদি আমরা ভূতের তা করি তখন এর কথা তো ভিন্ন। এবার আমরা একটা একটা করে অ্যানিমেট করব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা চোখের একটা অ্যানিমেশন দিব। চোখের অ্যানিমেশনটা কি হবে? চোখটা যখন পলক ফেলবে, এই দেখেন, এই যখন পলক ফেলবে তখন এই ভুরুটা একটু নিচে থাকবে, আর এই আবার যখন খুলবে তখন উপরে থাকবে, ঠিক আছে। তাহলে প্রথম ফ্রেমে ভুরুটাকে আমরা একটু হালকা উপর দিকে রেখে দিচ্ছি, ভুরুটাকে এরকম রাখবো। দ্বিতীয় ফ্রেমে অর্থাৎ 10 নম্বর ফ্রেমে এসে, আচ্ছা চোখের ভিতরে ঢুকে দেখি তো, এটা হচ্ছে চোখ 11 নম্বর ফ্রেম। তাহলে আমাদের ভুরুতে 11 নম্বর ফ্রেমে আমরা একটা কি ফ্রেম দিয়ে দিচ্ছি, F6। আর চোখের ভিতরের শেষ দ্বিতীয় কি ফ্রেম আছে এখানে 20 ফ্রেম, আর এখানে 30 ফ্রেম, ঠিক আছে। তাহলে 20 ফ্রেমের এখানে একটা কি ফ্রেম দিচ্ছি, 30 ফ্রেমের এখানে একটা কি ফ্রেম দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের এইটাকে একটু সিলেক্ট করি। সিলেক্ট করার পর এটাকে হালকা নিচে নামিয়ে দিলাম। এই যে কি ফ্রেমটা রয়েছে এটাকে কপি করে আমরা এই বরাবর দিয়ে দিচ্ছি। এবার যদি আমরা দেখি এখানে ক্লাসিক টুইন দিয়ে দিচ্ছি, ক্রিয়েট ক্লাসিক টুইন। এবার লক্ষ্য করুন চোখ এবং ভুরুর দিকে একটু চোখের সাথে ভুরুটাকে আপন আপন লাগতেছে না? একটু সাড়া দিবেন। এখন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় বোঝানো হচ্ছে, একটু খেয়াল করেন। চোখটার সাথে জি ভুরুর স্যার। সাথে সম্পর্ক মনে হচ্ছে কি না আপন আপন? জি স্যার। জি জি, স্যার। ঠিক আছে। আচ্ছা, চোখের অ্যানিমেশন আমাদের হয়ে গেছে। এরপরে এই যে ঘাড়ের একটা অ্যানিমেশন আছে, বুঝছেন। তার আগে আমরা ঠোঁটটাকে নিয়ে আসি। ঠোঁটটা কত নাম্বার? লিপস। হ্যাঁ, লিপসটাকে এখানে নিয়ে আসি, টেনে ধরে নিয়ে আসি। আচ্ছা, দেখতে পাচ্ছেন লিপসটা নিচে চলে গেছে। তাহলে আমরা লিপসটাকে টেনে ধরে উপরে নিয়ে আসি। আইয়ের পরে ভুরুর পরে এখানে রেখে দিলাম। আচ্ছা, আচ্ছা, ঠোঁটটা যখন কথা বলবে তখন এই যে এইটাকে তো আমাদের ঠিক করতে হবে, তাই না? তাহলে ফেসের ভিতরে যাইতে হবে আমাদের। ফেসের ভিতরে যদি যাই তখন তবে এটা থাকবে না, নে তখন তো একটু সমস্যা হয়ে যাবে। আচ্ছা, কন সরি, ফ্রেমটাকে কপি করি, এই দুটোকে ব্রেক করে দিই, কন্ট্রোল বি, কন্ট্রোল এক্স করে দিলাম। ফেসের ভিতরে যাই, এটাকে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল শিফট ভি। দেখি কোথায় গেল, এইখানে চলে আসছে। আমাদের তো এখানে দরকার না।
আমাদের দরকার হচ্ছে ঠোঁটের একটা ভালো জায়গা, পজিশন মতো, যেন সে কথা বলতেছে এটা বুঝে আসে। আচ্ছা, ভিতরে ভিতরে কালারটা একটু ঠিক করে দিচ্ছি। আর এইখানের এই কালারটা আমরা ডিলিট করে দেব, তার মানে এখানে কোথাও মিস্টেক আছে, এটাকে ঠিক করে দিই। এবার ঠিক হয়ে গেছে, এটাকে সাদা করে দিচ্ছি এই মাঝখানের এই কালারটা, আর এটাকে ফাঁকা করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কথা বলার একটা পজিশন, সরি। আচ্ছা, এইখানে এই যে ঠোঁটের সাথে আমরা একটু কারুসাজি করব, ঠিক আছে? উম, এটা হচ্ছে তার কথা বলার ফেস ভঙ্গি। আমাদের ঠোঁটটা যেটা রয়েছে লিপস, লিপস থেকে আমরা ওইটা, আচ্ছা ঠিক আছে, লিপসটাকে পেয়েছি। এত ছোট যে দেখা যাচ্ছে না, যার কারণে মূলত সমস্যা হয়ে গেছে। কন্ট্রোল এক্স দিয়ে দিই। আচ্ছা, এরপরে আমরা ঠোঁটটাকে আমরা মূলত ফেসের সাথে আট করে দিচ্ছি, ঠিক আছে? ফেসের সাথে আট করার জন্য এখানে আমরা দিয়ে দিই F6। F6 দেওয়ার পরে এখানে যাই, কন্ট্রোল ভি, এটাকে ব্রেক করে দিচ্ছি কন্ট্রোল বি দিয়ে। এরপরে এইটাকে আমরা স্যার ব্রেকটা হচ্ছে কি স্যার? জি কন্ট্রোল বি দিয়ে ব্রেক করতে হয়, যদি আমাদের কোনো কাজের পরিবর্তন করতে হয় তখন সেটাকে কন্ট্রোল বি দিয়ে কি করতে হয়, পরিবর্তন করতে হয়, ঠিক আছে? মানে পরিবর্তন করার জন্য ব্রেক করতে হয়, যেমন সিম্বল গ্রুপ আছে না, জি, গ্রুপ ওইটাকে সিম্বল পরিবর্তন করার জন্য, মানে সিম্বল একবার করছি ওটাকে ডিসিম্বল করার জন্য কন্ট্রোল বি না মানে সিম্বলটাকে ভাঙার জন্য, গ্রুপটাকে ভাঙার জন্য কি করতে হয়, ব্রেক করতে হয়। ব্রেক করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা বসিয়ে দিই ঠিকঠাক জায়গায়। স্যার হচ্ছে যে ডবল ক্লিকে ব্রেক হয় না, ডবল ডবল ক্লিক ক্লিকে করলে? ব্রেক হয় না, ডবল ক্লিকে হলে যেটা আপনি করা থাকবে সিম্বল অথবা গ্রুপ, তার ভিতরে প্রবেশ করা হয়, গ্রুপ গ্রুপ ভাঙা হয় না, সিম্বল ভাঙা হয় না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখানে যদি আমরা দেখি ফেসটা, ফেসের এখানে ফেসের দ্বিতীয় ফেস এইটা। আচ্ছা, এখানে সাদা অংশটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, আমাদের দ্বিতীয় ফেসটা হয়ে গেল। এখানে আমরা তৃতীয় ফেসটা নিয়ে আসি। তৃতীয় মুখটা আর কি, লিপস, লিপস যেটা রয়েছে সেটার ভিতরে আমরা ঢুকি, ঢুকে এখান থেকে আমরা এটাকে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল এক্স দিয়ে কপি করে নিয়ে আসতেছি। এইখানে আমরা মূলত এই লিপসটাকে পেস্ট করব, কন্ট্রোল ভি। এটাকে আমরা যথা জায়গায় বসিয়ে দিচ্ছি, কন্ট্রোল জেড, দুটোকে একসাথে নিই। ও এখানে দেখেন দুটো কিন্তু একসাথে মিশে নি আসলে, যার কারণে এটা পরে অ্যানিমেট নিবে না, কারণ এটাতে ব্রেক করা হয়নি, এজন্য মিশতেছে না। এটাকে ব্রেক করে দিচ্ছি কন্ট্রোল বি দিয়ে। ব্রেক করার পর এটাকে আমরা আবার একবার গ্রুপ করে নিই, যাতে আমি জায়গা মতো বসিয়ে দিতে পারি। এবং এটাকে আমরা এর সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করি একটু।
আচ্ছা, এটাকে আমরা ভেঙে দিচ্ছি কন্ট্রোল বি দিয়ে। আমাদের ঠোঁটটা মোটামুটি হয়ে গেছে। এখানে আরেকটু ফ্রেম নিই F6। এরপরে আমাদের যে লিপসটা রয়েছে, কোথায় লিপসের সর্বশেষ ফ্রেমটা রয়েছে সেটাকেও আমরা নিয়ে আসি। ভিতরে যাই, ভিতরে যে এইটাকে কপি করে নিয়ে আসি। ওই যে দেখতে পাচ্ছেন সর্বশেষ এটা রয়েছে আমাদের, এটাকে আমরা নিয়ে আসতেছি। আর এই লিস্টটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, এটা যেহেতু আমাদের আর লাগবে না, তাই এটার ভিতরে যে আমরা এটাকে পেস্ট করে দিই কন্ট্রোল ভি। এটাকে আমরা পরিষ্কার করে নিচ্ছি একটু। আচ্ছা, এটাকে আমরা বসিয়ে দিচ্ছি যথাস্থানে, যাতে করে মিশে যায় সুন্দরভাবে। আচ্ছা, এটাকে আমরা ব্রেক করে নিই কন্ট্রোল বি দিয়ে। এখন যদি আমরা এটাকে মিলিয়ে দিই তাহলে মিলে যাবে, এবং এখানে এটাকে মিলিয়ে দিচ্ছি। এটার কালারটাও আমরা ফিল করে দেব। আগে আইড্রপ যে কালারটা নিয়ে নিলাম, এটাকে ফিল করে দিলাম। এটা আমাদের ঠোঁট বন্ধ অবস্থায় আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা কিছু ফ্রেম বাড়িয়ে নিই F5 দিয়ে। আচ্ছা, এখানে আমাদের কিছু ফ্রেম বাড়িয়ে নিতে হবে, সেটা কেন আমি বলি। এখানে কত ফ্রেম পর্যন্ত আছে? 18 ফ্রেম পর্যন্ত আছে, তাহলে আমাদের এইখানেও 18 ফ্রেম পর্যন্ত বাড়িয়ে নিতে হবে। এটা কত নম্বর ফ্রেম? F5 দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কোথায় আমি বাড়ালাম আপনারা কি খেয়াল করছেন? একটু খেয়াল করতে হবে। দেখেন, এই যে আমাদের ফেসের যে লেয়ারটা রয়েছে, তাই না? ফেসের লেয়ারটা কোথায়? এই যে ফুল ফেস। এই ফুল ফেসের ভিতরে চুল এবং আমাদের মুখটা রয়েছে, মুখের যে চামড়ার অংশ এটা রয়েছে। এখন ফেসের ভিতরে আমাদের কয়টা অংশ? দেখেন, এই ফেসের ভিতরে যদি ডাবল ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি চুল এবং ফেস দুটো আলাদা লেয়ার রয়েছে। এই ফেসের ভিতরে আমরা মূলত কি করছি, লিপসিংটাকে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। জি স্যার। ফুল ফেসের ভিতরে আমরা লিপসিংটাকে অ্যাড করে দিয়েছি। এখন আমরা এটা বের হয়ে যাচ্ছে। এটাকে কিন্তু আমরা আলাদাভাবেও তৈরি করতে পারতাম, কিন্তু এই যে মাঝখানের যে অংশটা তখন পারফেক্টলি আসতো না, সেই জন্য আমরা এটাকে এইভাবে করছি। আমাদের যদি এই ফেসগুলো হতো, এই ফেসগুলো যদি হতো তাহলে কিন্তু আলাদা লেয়ার আমাদের ব্যবহার করতে হতো। কথা কি বুঝতে পারছেন? এই ফেসের জন্য আলাদা লেয়ার ব্যবহার করতে হতো, কিন্তু এই ফেসের জন্য আমরা একটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে আমাদের পায়ের অংশ, পা, এই পা আর এই পা, তাহলে সব হয়ে গেছে, তাই না? কথা বলা, চোখে, এবার হাঁটা চলা বাকি আছে। আমরা হাতের অ্যানিমেশনটা সেট করে দিচ্ছি। এই হাতটা এখন সামনে আছে, তাহলে এই হাতটা কোথায় থাকবে? পিছনে। এখানে আমাদের ফ্রেম দিয়ে দিচ্ছি, একটু স্লো মোশনে হাঁটাই নাকি? স্লো মোশনে হাঁটাইলে তাহলে 15 15 30 আর 3 15 45। তিনটা ফ্রেম দিয়ে আমরা আজকে দেখি পারি কিনা, না পারলে তখন 4টে ফ্রেম দিয়ে মানে 4টা কি ফ্রেম দেবো তখন। 15 নম্বর ফ্রেমে আমরা একটা ফ্রেম দিয়ে দিচ্ছি, F6 দিয়ে দিলাম। এই হাতটাকে আমরা এখন পিছনে নিব। আচ্ছা, এটা কোথায়? ডান হাত। ডান হাতটাকে আমরা আগে পিছনে দিয়ে দিতে পারি, তার জন্য এখান থেকে সরিয়ে দিচ্ছি। এটা যখন পিছনের দিক থাকবে তখন হাতটা একটু বাঁকা থাকবে না সামনের দিকে নাকি? জি স্যার। সেই জন্য আমরা ভিতর থেকে কি করবো, হালকা বাঁকা করে দেব, ঠিক আছে। এটা বাঁকা করতে হলে কোথা থেকে করতে হবে? এই ভিতরের অ্যাঙ্কর পয়েন্ট থেকে। দেখতে পাচ্ছেন এটা আমাদের পারফেক্টলি বসেনি। এবার মোটামুটি বসছে। আর এটা হাতটা ঠিক আছে কিনা দেখি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি বের হয়ে আসি তাহলে দেখতে পাবো এই হাতটা আচ্ছা, এখান থেকে, আচ্ছা প্রথম ফ্রেম, তাই তো?
আমাদের এই হাতটা বসানো হয়নি ঠিক মতো, যার কারণে সমস্যাটা হয়েছে। এইখান থেকে মূলত বাঁকা হয়ে গেছে। এটাকে আমরা কপি করে এখানে দিয়ে দিই, এই অংশটাকে কপি করে এখানে দিয়ে দিই। আমাদের হাতটা বাঁকা এবার ঠিকঠাক হয়ে গেছে। আর একটু মনে হয় ভিতরের দিকে ঘুরিয়ে দিলে ভালো হয়, তাই না? জি। জি স্যার, একটু ভিতরে দিকে এবার করে ঠিক দিলে আছে মনে নাকি? হয়। জি এই স্যার। পজিশনটা ঠিক আছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই প্রথম ফ্রেমে আমরা এটাকে কি করছি, এরকম রেখেছি। এবার এই দ্বিতীয় ফ্রেমের এখানে এসে সে কি করবে, সামনের দিকে একটু অগ্রসর হবে, তাই না? তাহলে সামনের দিকে যদি আমরা অগ্রসর করি এবং তৃতীয় ফ্রেম এখানে এসে F6, সে আর একটু সামনের দিকে অগ্রসর হবে। এবং এখানে এসে সে সম্পূর্ণ পিছনে আবার চলে যাবে। তাহলে প্রথমে এখানে থাকবে, এরপরে এইখান থেকে আবার সে কি করবে, এই সামনে পিছনে, তাই না? তাহলে আমাদের এখানে সবকটাকে ক্লাসিক টুইন দিয়ে দিতে হবে, ক্রিয়েট ক্লাসিক টুইন। আচ্ছা, সবকটা সিলেক্ট হয়নি, এটাকে ডিলিট করে দিই। ক্লাসিক টুইন সবগুলো হয়ে গেছে। এবার আমরা দেখতে পাচ্ছি হাতটা কি করতেছে, সামনের দিকে চলতেছে নাকি? জি। আর একটু সামনে দরকার আছে নাকি? একটু দিলে ভালো হয় দেখেন স্যার। এইখান থেকে সে এইখান থেকে আর একটু সামনে, এরপরে পিছনে। আচ্ছা, আপনি বলছেন আর একটু দিলে ভালো হয়, তাই আমি এটাকে পাল্টে দিই। একটু ধৈর্য ধরেন, আমি ফ্রেমটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করতেছি একটু। আমরা তো 4টা কি ফ্রেম নিছি, 4টার বদলে আমরা 3টা মাধ্যমে যদি করা যায় কিনা সেটা দেখতেছি। আচ্ছা, এবার দেখি তো, এবার হচ্ছে না? জি স্যার, আচ্ছা। হবে? হবে স্যার। আচ্ছা, এখান থেকে বের হয়ে যাই। এই যদি আমরা কোণের এখান থেকে দেখি, কোণের ভাঁজটাও একটু পরিবর্তন করে দিলে ভালো হতো। কোনটা কোণই, হাতের কোণই। কি পরিবর্তন করব? মানে যখন হাতটা সামনের দিকে আসবে তখন একটু সোজা হয়ে। আচ্ছা, একটু সামনের দিকে এই হাতটা সামনে দিকে সোজা হবে, তাই? জি স্যার। আচ্ছা, আপনি একটু হাতটা নাড়িয়ে দেখেন তো, হাঁটার সময় কি হাত সোজা হয় না বাঁকা থাকে? হাতটা নাড়ান। ঠিক আছে স্যার। সোজা থাকে না বাঁকা থাকে বলেন? ফাঁকা থাকে স্যার। বাঁকা থাকে, ঠিক আছে। জি। আচ্ছা, এবারে এই হাতটার ভিতরে আমরা যদি যাই, এই হাতটাকে আমাদের সঠিকভাবে বসিয়ে দিতে হবে, তাহলে একই রকম ভাবে। তার আগে এখানে আমরা ফ্রেম নিয়ে নিচ্ছি 30 ফ্রেম, ওই আগের মতো। F6 দিয়ে এটাকে একটু, আচ্ছা এইখান থেকে ঠিক করে দিই। প্রথম ফ্রেম এটাকে একটু যথাস্থানে বসিয়ে দেব, প্রয়োজনে জুম করে কাজ করব প্রয়োজন হলে আর কি। হ্যাঁ, এরপরে এটাকেও সিলেক্ট করে, 3টাকে একসাথে সিলেক্ট করে এটাকে হালকা একটু পিছনের দিকে দিয়ে দিই, এত বেশি যেন সামনে না থাকে সেই হিসেবে। আচ্ছা, এরপরে মাঝের এই পয়েন্টে আমরা F6 দিয়ে এটাকে আমরা পিছনের দিকে নিয়ে যাচ্ছি, সরি কন্ট্রোল জেড। কারণ এখানে অ্যাঙ্কর পয়েন্টটাকে আগে ঠিক করতে হবে, ঠিক আছে? অ্যাঙ্কর পয়েন্ট ঠিক না করলে আপনারা কিন্তু এটাকে ঠিকমতো কাজ দিতে পারবেন না। এতটুকু হলে ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এখানে ক্লাসিক টুইন দিয়ে দিচ্ছি, ক্রিয়েট ক্লাসিক টুইন। এবার যদি আমরা দেখি সে কি করতেছে, এখানে সামনে থেকে পিছনে গেল, পিছন থেকে আবার সামনে আসলো, ঠিক আছে না? আমরা বের হয়ে যাই দেখি। আচ্ছা, এখানে আরো একটু জিনিস, এই যে হাত দুটো পিঠের থেকে বেশি বাহিরে দেখা যাচ্ছে, তাই না? নাকি? জি স্যার। আচ্ছা, এবার
ঠিক আছে স্যার, এরকমই তো ওই যে হবে। ওই ভিতরের অংশটা ও বেশি আচ্ছা, বাইরে দেখা জি যাচ্ছে। জি। আচ্ছা এরপরে এই হাতটা দেখি, এই হাতটাকে কোন জায়গা থেকে বাইরে দেখাচ্ছে, এই যে এখান থেকে বাইরে দেখাচ্ছে, তাই আমরা এটাকে একটু হালকা সামনের দিকে দিয়ে দিই। এবার যদি দেখি ঠিকঠাক দেখায় কিনা, চলবে। জি স্যার। আচ্ছা তাহলে আমরা পায়ের অ্যানিমেশনটাও দিয়ে দিই নাকি? লোকটা যখন হাঁটবে তখন কথা বলাতে চাইলে লিপসিং থাকবে, আর যদি তখন কথা বলতে না চান তাহলে লিপসিংটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। কথা বুঝতে পারছেন? তো এটাকে কি করে বন্ধ করতে হবে? জি ফেসের লিংকে স্যার। ক্লিক করি। ফেসের লিংকে ক্লিক করার পরে আমরা দেখে আসি ফেসটা কোথায় কথা বলে আর চুপ করে থাকে। এইখানে দেখেন চুপ করে আছে, তাই না? এর কত নম্বর ফ্রেম? 14 নম্বর ফ্রেম। তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাই, বের হয়ে এই ফেসটাকে আমরা 14 নম্বরে সিলেক্ট করে দিচ্ছি। কিভাবে? এইখানে কি প্রথম কি ফ্রেমে থাকা অবস্থায় ছবির উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর এবার প্রপার্টিজে যাবেন, প্রপার্টিজে যেয়ে এখানে 14 লিখে দেবেন। মুখটা বন্ধ হয়ে গেছে। এখন যদি আপনি এইখানে যে অংশটা রয়েছে এটাকে যদি আপনারা পরিবর্তন না করেন তাহলে কিন্তু সে কথা বলবে। যদি মাঝের এই অংশটাকে ক্লিক করেন পেলে সিঙ্গেল ফ্রেম, হ্যাঁ, তাহলে মুখটা বন্ধ থাকবে। আর যদি এই কর্নারটা রাখেন তাহলে সে কিন্তু কথা বলতে থাকবে একের পর এক, ঠিক আছে, আগের মতনই। তো আমরা সিঙ্গেল ফ্রেম করে দিচ্ছি যেন সে কথা না বলে। এবার দেখেন সে আর কথা বলবে না, ঠিক আছে না? বুঝতে পারছেন? আচ্ছা এরপরে আমাদের সে পায়ের হাঁটার অ্যানিমেশনটা তৈরি করে দিচ্ছি এখনই। হাতেরটা হয়ে গেছে, এখন পায়েরটার পালা। পায়েরটা একটু জুম কমিয়ে নিই। পায়ের এই অংশটা এবং ওই পায়ের অংশটা আমরা একটা একটা করে ঠিক করব। আচ্ছা এখানে একটা জিনিস দেখায়, এই পাটা আমাদের বডির পা দুটোকে বডির নিচে দিতে হবে আমাদের, এখানে বডির উপরে দেওয়া যাবে না, হ্যাঁ? তাহলে এলো পা উপরে, আচ্ছা বডি নিচে, এবার ঠিক আছে। এবার কিন্তু হাতটা নিচে চলে গেছে। হাত, এই হাতটা কই? এই হাতটা হচ্ছে এই হাতটাকে বডির উপরে উঠাই দিই। এবার ঠিক আছে, তাই না? ঠিক আছে, এখন আমরা এই পাটাকে নাড়ানোর জন্য আগে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আচ্ছা আমরা পা দুটোকে আগে একটু উপরে নিয়ে আসি, হ্যাঁ, উপরে নিয়ে এসে তারপরে আমরা এটাকে ঠিক করে দিচ্ছি। আচ্ছা, হাতের লেয়ারটা কোথায়? হাতের লেয়ারটা বন্ধ করে দিই, লক করে দিই। আর আর কি আছে? আচ্ছা, সবগুলোকে লক করি, খালি পা দুটোকে খোলা রাখি, তাহলে আমাদের ঠিক মতো হবে। বডি পায়ের উপরে চলে গেছে, বডি পায়ের উপরে চলে গেছে, ফুল পা, হ্যাঁ। আচ্ছা এখন আমরা বাকিগুলোকে ডিলিট, চোখ বন্ধ করে দিচ্ছি। ফুল পা এই একটা, আর ফুল পা কপি এই একটা, এই দুটোকে আমরা বাইরে রাখতেছি, ঠিক আছে? আর বডিটাকেও বাইরে রাখি, বডিটাকে দরকার হবে। এখন আমরা একটা একটা করে অ্যানিমেশন দিব। অ্যানিমেশন দেওয়ার জন্য এটাকে ক্লিক করলাম, লক খোলা নেই, লকটা খুলে দিচ্ছি। এই যে অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে এর, আমাদের অ্যাঙ্কার পয়েন্টটা কোথায় একটু দেখে নিই। অ্যাঙ্কার পয়েন্টটা জামার তলে চলে গেছে, তাহলে বডিটাকে সরিয়ে দিই। কই অ্যাঙ্কার পয়েন্টটা কই গেল? একটু ঘুরিয়ে দেখি। আচ্ছা এইখানে অ্যাঙ্কার পয়েন্টগুলোকে ঠিক করে দিতে হবে আমাদের, প্রত্যেকটার অ্যাঙ্কার পয়েন্ট ঠিক করে দিতে হবে। এটি বের হয়ে যায়, এর অ্যাঙ্কার পয়েন্টটা নিশ্চয়ই কোথাও দূরে রয়েছে, এই জন্য সমস্যা আছে। এই দেখেন অ্যাঙ্কার পয়েন্ট একটা দূরে রয়ে গেছে, যার কারণে আমাদের ফুল ভালোভাবে অ্যানিমেট করতেছে না, ঠিক আছে? এই অ্যাঙ্কার পয়েন্টটা আমাদের কি করতে হবে? ঠিক মতন একদম জায়গা মতো বসিয়ে দিতে হবে। এবার পাটাকে আমি জায়গা মতো বসিয়ে দিচ্ছি। একটু জুম দেখেন, জুমটা করি। এই পাটাকে আমরা একটু উপর নিচে রাখতেছি, তাই না? একটা পা উপরে একটা পা নিচে। এবার আমরা এটাকে একটু হালকা পিছনে দিয়ে দিই, আর এই পাটাকে সিলেক্ট করে এর অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক আছে কিনা দেখি। এর অ্যাঙ্কর পয়েন্টটাকে টেনে ধরে এর অ্যাঙ্কর পয়েন্টটাকেও এখানে ঠিকঠাক বসিয়ে দিচ্ছি, আর এটাকে হালকা সামনের দিকে রোটেট করে দিচ্ছি, ঠিক আছে না? এই যে পজিশনটা, এই পজিশনের ভিতরে আর কি চেঞ্জ করার দরকার আছে দেখি। পজিশনটার ভিতরে হালকা একটু চেঞ্জ করার দরকার আছে, সেটা হচ্ছে এই অংশটা হালকা একটু ভাঁজ করে দিচ্ছি।
আর এই অংশটাকে হালকা একটু সামনের দিকে এগিয়ে দিচ্ছি। এটাকে একটু যথাস্থানে বসিয়ে দিই যাতে করে দেখা না যায় ভাইয়ের ভাঁজের অংশটা, এবং এটাকে হালকা একটু রোটেট করে দিচ্ছি। আচ্ছা, এই পায়ের অংশটা রানের উপরে উঠিয়ে দিই। দেখি এর ভিতরে কোথাও একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমাদের এই স্টকটা উঠিয়ে দিতে হবে। স্টকটাকে উঠিয়ে দিলাম। আমাদের এই পায়ের এই অ্যাঙ্গেলটা ঠিক আছে আর এটাও ঠিক আছে। এখন আমাদের এখানে ফ্রেম দিয়ে দিচ্ছি। কয়টা ফ্রেম দিব আমরা? 10 10 20 20 20 40টা ফ্রেম দিয়ে দিই। 40 না, আমাদের 30 ফ্রেমের ভিতরে কাজ করতে হবে, কারণ হাতের কয়টা ফ্রেম আছে? 30টা ফ্রেম আছে। সেই জন্য আমাদের 30 ফ্রেমের ভিতরে কাজ করতে হবে। মাঝের ফ্রেম হচ্ছে 15, 15তে আমরা একটা ফ্রেম দিয়ে দিলাম। আচ্ছা, এই ফ্রেমে আমরা চাচ্ছি সে যেন সামনের দিকে পাটা ছুঁড়ে মারে, তার জন্য আমরা এটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছি এবং এই বলটাকে ঠিক রেখে এটাকে এইভাবে সোজা করে দিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে সে এখান থেকে সামনের দিকে পাটা নিয়ে গেছে। আমরা এই পাটাকে এখান থেকে একটু হালকা ভাঁজ করে দিই এবং এটাকে সিলেক্ট করি, এই দুটোকে সিলেক্ট করে আর একটু ভাঁজটা ঠিক করে দিই। এখন যদি আমরা এখানে ক্লাসিক টুইন দিই তাহলে দেখতে পাবো সে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এইখানে তাকে আমরা একটু এই ভাঁজটা একটু ছোট করে দেবো। তাহলে 15 অর্ধেক কত? 7। আমরা 8-এর এখানে একটা কি ফ্রেম দিয়ে দিই, কন্ট্রোল জেড 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 জেড। আচ্ছা, এটাকে আমরা একটু ভাঁজ করে দিচ্ছি আরো। এই এই পা ভাঁজ করে সামনের দিকে নিয়ে গেল। ঠিক আছে, আমরা বেশি একটা দিলাম না, হ্যাঁ, অল্পের ভিতরে শেষ করার চেষ্টা করি। এই এখানে দেখেন একটু মিস্টেক আছে, এই মিস্টেকটাকে ঠিক করে দিতে হবে। আচ্ছা, এই পা এই সোজা, এখান থেকে এই সোজা সামনে গেল। এবার বিপরীতে এখানে 8 8 আর 7 15, 15 আর 8 কত? 5 6 7 8 23, তাই না? তাহলে আমরা 23-এর এখানে একটা কি ফ্রেম দিয়ে দিচ্ছি। এবার সে এখানে সোজা ভরে থাকবে, সোজা পা কি করবে? ভর দিয়ে থাকবে। তাহলে এটাকে আমরা পাটাকে সোজা করে দিচ্ছি। এবার এটা সোজা আছে বা, তাই না? তাহলে আমাদের এটা হয়ে গেল। আমাদের এখানে ক্লাসিক টুইন দিয়ে দিচ্ছি, ক্রিয়েট ক্লাসিক টুইন। এখন যদি আমরা প্লে করে দেখি এই পাটা সামনে যাচ্ছে না ঠিক মতো, এটা আমাদের ঠিক মতো হয়ে গেল। এবার বিপরীতে যে আমাদের ওই পাটাকে কি করতে হবে? অ্যানিমেট করতে হবে। তাহলে এখানেও আমরা 30 ফ্রেম নিয়ে নিচ্ছি, F6 দিয়ে দিলাম। 15 ফ্রেমের এখানে একটা F6 দিয়ে দিলাম। এখানে দেখেন, এখানে 15, এই পাটা প্রথমে সোজা থাকবে, আমাদের আগেরটা যেরকম ছিল তার বিপরীত থাকবে। এখানে F6 দিয়ে দিচ্ছি, এখানেও এখানে সে সোজা থাকবে। তাহলে আমাদের এখানে করণীয় হলো অ্যাঙ্কর পয়েন্টটাকে জায়গা মতো বসিয়ে দিই, এরপর এটাকে সোজা করে দিচ্ছি। আমাদের এই অ্যানিমেশনটুকু হয়ে গেছে, তাই না? আচ্ছা, এটাকে আমরা একটু ক্লিয়ার করে দিই, শিফট F6, আবার F6। এই দুটো আমাদের হয়ে গেল। এখানে যদি আমরা ক্লাসিক টুইন দিই, ক্রিয়েট ক্লাসিক টুইন, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পাটা এখানে ভর করলো, এখানে আবার পিছে যাবে। এখানে কোথায় যাবে? পিছনের দিকে যাবে। আমরা এটাকে অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক করে দিই, দেওয়ার পরে এটাকে একদম পিছনে দিয়ে দিই, এই বরাবর। একটু বেশি হয়ে গেছে, এটা একটু কম দিব আমরা পিছনেটার থেকে, যাতে করে বেশি দেখা না যায়।
আচ্ছা, এবার আমরা এইখানে F6 দেব কত নম্বর ফ্রেম, 23 ফ্রেমে। মানে আমাদের ওই পার সাথে যেই ফ্রেম বাই ফ্রেম সাজিয়েছি এই পাকেও আমাদের সেই ফ্রেম বাই ফ্রেম সাজাতে হবে, ঠিক আছে? সেই জন্য আমরা এইভাবে একটা একটা করে করতে হচ্ছে আমাদের। এইখানে এই পাটা ভাঁজ হয়ে সামনের দিকে যাবে, এই পাটা কি করবে, ভাঁজ হয়ে সামনের দিকে যাবে। তো আমরা অ্যাঙ্কার পয়েন্টটাকে এখানে দিই, দেওয়ার পরে এটাকে একটু সঠিকভাবে মেজারমেন্ট করে নিই এবং এটাকে ঠিক আছে কিনা দেখি। আচ্ছা, এটার অ্যাঙ্কার পয়েন্টটা ঠিক নেই, এটাকে ঠিক করে দিতে হবে। হলো না, এই অ্যাঙ্কার পয়েন্টগুলোকে ঠিক মতো আগে বসিয়ে দিতে হবে, তা নাহলে পরে ঝামেলা হয়ে যাবে কাজের সময়। আচ্ছা, এটা অ্যাঙ্কার পয়েন্ট ঠিক আছে। এখন এটাকে একটু হালকা ভাঁজ করে দিচ্ছি, রোটেট করে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নি, তাই না? তাহলে আমরা এদের মিশিয়ে দিচ্ছি। আমাদের এটা মিশে গেছে। এখন এটাকে একটু উপরে নিয়ে আসি যাতে করে এটা ঠিকঠাক ভালোভাবে দেখায়। আচ্ছা, আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা এটাকে ক্লাসিক টুয়ে দিয়ে দিই। এইখানে এটা কোথাও একটা মিস্টেক আছে, সেটা দেখে নিই। 6, এই অ্যাঙ্কার পয়েন্টগুলো ঠিক না থাকার কারণে এখান থেকে ভেঙে যাবে, এই জন্য সমস্যা হচ্ছে। অল্টার চেপে দিয়ে কপি করে ফ্রেমটা এখানে দিয়ে দিলাম। এখন দেখি এটা ঠিকমতো চলতেছে কিনা। এই দেখেন এই অ্যাঙ্কার পয়েন্টগুলো ঠিকমতো না থাকার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। আমরা একটা একটা করে চেক করে দেখি অ্যাঙ্কার পয়েন্ট সবগুলো ঠিক আছে কিনা। এইখানে দেখেন অ্যাঙ্কার পয়েন্ট ঠিক নেই, এই জন্য সমস্যা হচ্ছে। এটাও ঠিক নেই। যদি এরকম ভেঙে যায় তাহলে বুঝতে হবে আমাদের কোথাও কাজে ভুল আছে, সেটাকে ঠিক করতে হবে। এবার ঠিক আছে আশা করি, তারপরেও কোথাও ত্রুটি আছে এখনো, দেখে নিচ্ছি এইখান থেকে। আচ্ছা, এগুলোকে আমাকে একটু ডিস্টার্ব হয়ে গেছে, আমি রিমুভ ফ্রেম করে দিই। রিমুভ ফ্রেম করে আবার এটাকে ঠিক করে দিচ্ছি। 1 মিনিট সময় দিবেন, এবার আর বেশি সময় লাগবে না। F6 এটাকেও ঠিক করে দিই। আচ্ছা, এবার আমি কষ্ট করে আরেকবার একটু ফ্রেম বাড়িয়ে নিই। F6 দিয়ে দিলাম। এবারে মাঝখানে কত বাই কত, 8 নাম্বার ফ্রেম, F6 15 নাম্বার ফ্রেম, সরি কন্ট্রোল জেড জেড, হ্যাঁ F6, এখানে 23 নাম্বার ফ্রেম F6। আচ্ছা, এখানে আমরা প্রথমে পিছনে দিছিলাম, এই পরিমাণ, এবং এটাকে হালকা ভাঁজ রেখেছিলাম এই পরিমাণ। এটাকে আমাদের ঠিকঠাক মিলিয়ে দিতে হবে একটু, এবং এই সাথে এইটাকেও মেজারমেন্ট করে হালকা সামনের দিকে রেখেছিলাম এইভাবে। তাহলে এটা আরেকটু পিছনে দিলে বেশি ভালো হয়, এটা একটু পিছনে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইখান থেকে সে সামনে গেছে, এইখানে তাকে আমরা এই সামনে গেল। তাহলে এখানে আমরা চাচ্ছি সে যখন এটা হলো সামনের থেকে পিছনে যাবে, সামনের থেকে পিছনে। আচ্ছা, এটা সামনের থেকে পিছনে যাওয়ার সময় তো সে সোজা থাকবে, তাই না? সে কি করবে, সোজা থাকবে। তাহলে আমাদের এই ফ্রেমটা এই সোজা নিয়ে আসি এবং এটাকে হালকা ভাঁজ করে দিই।
সরি মানে হালকা সোজা করে দিলাম। দেখতে পাচ্ছি এইটা সামনে গেল, সামনে থেকে পিছনে গেল, এই পুরো পিছনে গেল। এবার এখানে এসে সে কি করবে, এটা ভাঁজটা একটু বেশি করবে। উম, এই পরিমাণ যদি দেই, এখানে একটু মিস্টেক আছে, সেটাকে পূরণ করে দিতে হবে। আচ্ছা, এবার এই সামনের অংশ, তাহলে এই এই ভাঁজ হলো, সোজা হলো, সোজা থেকে ভাঁজ হলো, এবার ভাঁজ হয়ে সে সামনের দিকে চলে গেল। তাহলে এখানে আমাদের এটাকে আরো সামনের দিকে অগ্রসর করতে হবে। সামনের দিকে অগ্রসর করার জন্য এটাকে এই পরিমাণ নিয়ে আসি, তাহলে এইখান থেকে সে এই আসলো এবং সামনে চলে গেল। ঠিক আছে না? আচ্ছা, এবার আমরা সবগুলোকে ক্লাসিক টুইন দিয়ে দিচ্ছি, একটু সারা দিবেন। হ্যাঁ, যেহেতু যদিও রাত হয়ে গেছে, আমি তো বুঝতেছি সবার কষ্ট হচ্ছে। জি স্যার। জি স্যার। এই যে আচ্ছা, আমাদের পায়ের অ্যানিমেশনটা হয়ে গেছে, হ্যাঁ, এবং হাতের অ্যানিমেশনটাও হয়ে গেছে। এবার আমরা সবগুলোকে নিয়ে আসি, নিচের লেয়ারটাকে দূরে সরিয়ে দিচ্ছি, লেয়ার অন এবং লেয়ার টু। লেয়ার টু কোনটা, এটা? আচ্ছা, এটাকে ডিলিট, এটাকে সরিয়ে দিই। হ্যাঁ, এবার হয়েছে। এবার শুধুমাত্র আমাদের এটাই দেখা যাচ্ছে। এখানে আবার একটু সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে এই আমরা বডিটাকে নিচে নিয়ে গেছিলাম, এটাকে ঠিক করে দিতে হবে আমাদের। হাত হাত হাত, আচ্ছা বডিটাকে একটা উপরে দিয়ে দিই, এবার ঠিক আছে। আচ্ছা, আমি একটু জুম করে দিই। দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, আমাদের এগুলো লাগবে না, এগুলো ডিলিট করে দিই। ডিলিট করে দিলেই কাজটা সুন্দর দেখাবে, তখন দেখতে সুন্দর হবে। এই যে ক্যারেক্টারটা হাঁটতেছে, দেখতে পাচ্ছেন? এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে না? সমস্যাটা কোথায় বলেন তো? একটু দেখে বলেন, দ্রুত একটু দেখে বলেন। সমস্যা হচ্ছে দেখেন, ওই যে পিছনে হাতটা এই যে পায়ের, স্যার, ওই যে প্যান্টের ওখানে ওই যে জি হাত দেখা যাচ্ছে, জি, এখানে ক্রস পিছনের করছে, হাতটা। তাই না? তাহলে এখানে আমাদের হাতটা কোথায়? ফুল হাত, সামনের হাত, এটা কপি হাত। এইখানে আমাদের এই দুটোর নিচে নিয়ে দিতে হবে, এই পা দুটোর নিচে নিয়ে দিতে হবে। এবার যদি আমরা দেখি তাহলে ঠিক হয়ে গেছে। এবার ঠিক আছে না? জি স্যার, এবার ঠিক আছে। এখানে ঠিক আছে কিনা আমি দেখতেছি, দেখেন এখানে ঠিক না, একটা জিনিস উল্টে গেছে। হাতের অ্যানিমেশন আর পায়ের অ্যানিমেশনটা একটু উল্টে গেছে না? বলে না, হাতের অ্যানিমেশন পায়ের অ্যানিমেশন উল্টে গেছে, দেখেন। সেটা হচ্ছে এই হাত, এই সরি, ডান পায়ের সাথে বাম হাত, নাকি ঠিক আছে নাকি? না, ঠিক নাই, বাম পায়ের সাথে ডান হাত থাকবে, এখানে উল্টাটা হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা একটু ঠিক করে দিচ্ছি। সিলেক্ট করে দেখি এর ভিতরে কোনটা আছে। এটা হচ্ছে এই 15 নম্বর, 15 নম্বর। আচ্ছা, 15 নম্বর, এই ফ্রেমে ক্লিক করি, এরপরে এটাকে 15 দিয়ে দিচ্ছি, 15 দিয়ে দিলাম। এটাকে ক্লিক করি, এটাকেও দিতে হবে কত? 15। তাহলে এই হাতটা কোথায়? এই হাতটা হচ্ছে এই যে তলে। এরপরে এটাকে ক্লিক করে এখানে দিচ্ছি 15। এবার প্লে করে দেখি তো ঠিক আছে কিনা। ঠিক আছে এবার? আচ্ছা, আমি জিনিসটা ক্লিয়ার করি, জিনিসটা জি জি আপনাদের স্যার। স্যার, বুঝতে ঠিক হবে। আছে। আচ্ছা, এটা কি সমস্যা ছিল আমি একটু ভালো করে বুঝাই বলি। দেখেন, এটার নাম হচ্ছে ডান পা, সরি এটা ডান পা। ডান পা যদি পিছনে থাকে তাহলে কোন হাত সামনে থাকবে? ডান হাত। ডান হাত। তাহলে ভালো করে দেখেন, এটা হচ্ছে ডান পা, হ্যাঁ। আচ্ছা, একটু চিহ্ন দিয়ে, একটা চিহ্ন দিলে বুঝতে সহজ হবে। এই যে এটা হচ্ছে ডান পা, তাহলে এটার সাথে এই ডান হাত কোথায় থাকবে? বাম পা পিছনে আছে, বাম পা কোথায় আছে? পিছনে। তাহলে ডান পা থাকবে সামনে। সামনে।
আচ্ছা এবার বাম পা আছে সামনে, তাহলে তখন ডান হাত থাকবে কোথায়? সরি, উল্টে যাচ্ছে এটা কেন? ডান হাত বাম পা, বাম হাত ডান পা। বাম পা সামনে থাকলে তখন ডান হাত সামনে থাকবে, তাই না? বাম হাত সামনে থাকলে ডান হাত সামনে থাকবে, ডান পা পিছনে থাকলে তাহলে বাম হাত পিছনে থাকবে। এটা ঠিক আছে না? জিনিসটা কি বুঝতে পারছেন? জি স্যার। মানে বাম ডান পা যদি বাম ডান সামনে থাকে তাহলে হাতের সময় ডান সামনে থাকবে, ঠিক আছে? জি স্যার। আবার পায়ের সময় যদি ডান পা যদি সামনে থাকে তাহলে বাম হাত সামনে থাকবে, ঠিক আছে সামনে না? থাকবে। জি স্যার। এটা ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু জি স্যার। অবশ্যই ঠিকঠাক রাখতে হবে। আচ্ছা এবার আমাদের এই অ্যানিমেশনটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই অ্যানিমেশনটা কি হয়ে গেছে? তৈরি হয়ে গেছে। এখন আমাদের এটাকে একটু প্যাকেট করা দরকার। কি করা দরকার বলেন? প্যাকেট করা প্যাকেট দরকার। করা দরকার, মানে প্রত্যেকটা লেয়ারকে কাট করতে হবে। কাট করার আগে আমাদের এখন কি লাগবে তাহলে? একটা নতুন নকল সিম্বল লাগবে। নকল সিম্বল তৈরি করে ফেলি। এখানে আমরা নাম দেব কি ভাই বলেন তো? F8 দিয়ে সিম্বল করার সময় নাম দেব কি? ফুল ফুল ম্যান। ক্যারেক্টার নাকি স্যার? ফুল ম্যান, ফুল ক্যারেক্টার যেভাবে খুশি দিতে পারেন, হ্যাঁ? ফুল। এখন আমাদের সব কয়টা লেয়ারকে কি করতেছি? কাট করতেছি। কাট লেয়ার করে দিচ্ছি। কাট লেয়ার করে দিলাম। এই নতুন যে সিম্বলটা তৈরি করলাম এর ভিতরে যে আমরা এটাকে পেস্ট লেয়ার করে দিচ্ছি এবং নকল সিম্বলটাকে ডিলিট করে দিলাম। এখন আমাদের দেখেন ম্যান তৈরি হয়ে গেছে। এখন তাহলে এইটাকে কি করা দরকার? একটু মেজারমেন্ট ঠিক করে দেওয়া দরকার। আচ্ছা এটাকে আমরা সিলেক্ট করি, এটা মাঝখানে নিয়ে আসি। আচ্ছা এবার আমরা এটা প্লে করে দেখি ঠিক আছে কিনা। এই ক্যারেক্টারটা এখন ঠিক আছে। একটু আমরা এবার একটু ঝাঁকি দেব। কি দেব? একটু উঁচু নিচে করে দিব, ঠিক আছে? উঁচু নিচে করার জন্য আমাদের 30 ফ্রেমে যেহেতু অ্যানিমেট, 15 ফ্রেম F6, 30 ফ্রেম F6। এই মাঝখানে আছে কত? 8 নম্বর ফ্রেম F6, আর এখানে আছে 23 নম্বর ফ্রেম F6। এই দেখেন এখানে আমাদের অ্যানিমেটটা হবে কিরকম? একটু জুম কমিয়ে দিচ্ছি, এই জুম করে দিচ্ছি। এই লোকটা যখন হাঁটবে এই পায়ের উপর ভর করে সামনের দিকে যাবে। এই ভর করার সময় সে কোথায় থাকবে একটু বলেন তো? হালকা একটু উপরের দিকে উঠবে। কোথায় থাকবে? একটু উপরে উঠবে। আবার এখানে এসে সে কি করবে? নিচে নামবে। আবার এখানে এসে সে কি করবে? একটু উপরে উঠবে, ঠিক আছে? আমাদের এবার অ্যানিমেশনটা সুন্দরভাবে হয়ে গেছে, বুঝতে পারছেন? এখানে একটু ঝাঁকি খাচ্ছে, তাই না? ঝাঁকি খেলে আমাদের কি করতে হবে? এখানে ক্লাসিক টুইন দিয়ে দিতে হবে। এবার যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাবো স্মুথলি সে উপরে উঠতেছে এবং নামতেছে, ঠিক আছে না? জি স্যার। জি, আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তাহলে আমাদের ক্যারেক্টারটা সুন্দরভাবে হাঁটতেছে। আশা করি আপনারা একটা ক্যারেক্টার একদম আর্ট করা থেকে নিয়ে অ্যানিমেশন করা পর্যন্ত যতটুকু এই পর্যন্ত যা শিখেছিলেন সর্বশেষ আজকের এই ক্লাসে আশা করি এই ক্লাসটা খুব সুন্দর হলো স্যার। জি, এই ক্লাসটা খুব সুন্দর হলো। হ্যাঁ এটা যেহেতু আপনার সম্পূর্ণ ক্যারেক্টারটা আপনি পেয়েছেন। আপনি তো এর আগে যখন ক্লাস করছেন আজকে একটা চোখ নাড়িয়েছি, আগের দিন ফেস আর্ট করছি, পরের দিন বডি আর্ট করছি, হ্যাঁ এরপর দিন কোনো রকম ভাবে আমরা একটা সিম্পল ভাবে অ্যানিমেশন তৈরি করছি, কিন্তু আজকে আমরা একদম A to Z তৈরি করছি। আজকে ক্লাসটা যথেষ্ট লম্বা হয়েছে, কত 2 ঘন্টা 13 মিনিট আমাদের ক্লাসটা হয়ে গেছে। তো যদি জি স্যার। আপনাদের প্র্যাকটিস করতে যান তাহলে অবশ্যই একটু শ্রম দিতে হবে। জি এই স্যার। জিনিসটা কিন্তু মাথায় রাখতে আর হবে। এই ক্লাসটা তো অবশ্যই স্যার ইউটিউবে আপডেট জি ইয়া স্যার, দিবেন নাকি অবশ্যই স্যার? ছাড়বো। দেখেন এখানে কিন্তু কিছু ত্রুটি আছে আপনাদের চোখে পড়েনি, আমি আমার চোখে যখন ভিডিও চালাইছি তখন পড়ছে। দেখেন এই যে পা, তাই না? এই পায়ের অ্যানিমেশনটা কি আছে? একটু দুর্বল আছে, দেখেন সেটাও দেখাই। আস্তে আস্তে দেখাচ্ছে। এই দেখেন, এই দেখেন এখান থেকে প্যান্টটা কোথায় চলে গেছে দেখছেন? প্যান্টটা বের হয়ে গেছে না? দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা তাহলে এটাকে ঠিক করতে জি হবে স্যার। কিভাবে? এর ভিতরে যেতে হবে, ভিতরে যে এইখান থেকে এটাকে বড় করে দিতে হবে, ঠিক আছে?
এবার যদি আমরা এখান থেকে বের হয়ে আসি, তারপরে যদি দেখি এই এই চেরা জায়গাটা দেখা যাচ্ছে, আর জি না স্যার। দেখা দেখা যাচ্ছে না। না স্যার। আচ্ছা, এরপরে আবার এইখান থেকে দেখি একটু, এই সামনের থেকে, এই হাতের তল থেকে দেখবেন এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে এই জামার স্যার। এখান থেকে কি হয়ে গেছে, সামনের দিকে এগিয়ে চলে আসছে প্যান্টটা, তাই না? তাহলে এখানে আমরা ভিতরে যাই, ভিতরে যেয়ে দেখি বেশি ভিতরে চলে গেছি আমরা, এটাকে একটু আমাদের পিছনে দিতে হবে, ঠিক আছে? হালকা এই পাটাকে আমরা বেশি সামনে দিয়ে ফেলছি, এটাকে আমাদের একটু পিছনে দিতে হবে মেজারমেন্ট ঠিক রাখার জন্য। এখন যদি আমরা দেখি সে আর সামনের দিকেও বের হচ্ছে না, পিছনেও কি হচ্ছে না, বাড়তি হচ্ছে না, তাহলে মেজারমেন্টটা আবার ঠিক আছে। আচ্ছা, এবার আমরা প্লে করে দেখি, ঠিক আছে না? এবার সুন্দর, জি স্যার। এখন আর কোনো ত্রুটি নাই এটার ভিতরে, ঠিক আছে? এখন আপনি যদি চান এই ঘেটিটা অর্থাৎ মাথাটাকে একটু আর একটু ঠিক পারফেক্ট আনার চেষ্টা করতে চান, তাহলে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এটাকে একটু হালকা বাঁকিয়ে দেন। এবার ঠিক আছে, তাই না? দেখেন একটু একটু করে আপনাদের দেখতে হবে যে আমাদের এটা ঠিক আছে কিনা, এটা বারবার প্লে করে দেখার প্রয়োজন হতে পারে যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। স্যার জি, যদি আমি এখন ওই যে লিপসিং করি, এখন যদি আপনি লিপসিং করতেছেন কথা বলা অবস্থায়, তাহলে জি এর ভিতরে ঢুকবেন, যেখানে আপনার লিপসিং রয়েছে, এই ফেস, এটাতে না, ফেসের ভিতরে লিপসিং দেওয়া আছে, আমরা এখানে সিঙ্গেল ফ্রেম বাদ দিয়ে ফ্রেমটাকে খালি পাল্টে দিলাম, ঠিক জি আছে? স্যার। এবার যদি আমরা এটাকে সিলেক্ট বের হয়ে যায়, প্লে করে দেখি, দেখেন হাঁটার সাথে কথা বলতেছে, জি স্যার। ঠিক আছে? মানে ঠিক আপনি আছে। যেখান থেকে ফ্রেমটাকে লক করে দিছেন সেখান থেকে খুলে দিতে হবে। এবার এটাকে আমি সেভ করতে চাচ্ছি, কন্ট্রোল এস, এখানে আমরা নাম দিয়ে দিচ্ছি ফুল ক্যারেক্টার, FULL, ফুল ম্যান ব্যাস 2, তাই না? BACS ব্যাস 2। আচ্ছা, এটা আমাদের সেভ হয়ে গেল। এখন যদি আমরা এটাকে ডিলিটও করে দিই, তার আগে আমরা এটা একটু করে দিই, মানে ভিডিওটা পাবলিশ করে দিই ভিডিও আকারে, একটু সময় লাগবে, মিডিয়া এনকোডারের সাহায্যে যেহেতু পাবলিশ হবে। ওটা পাবলিশ করলেন স্যার, ওটা যদি পাবলিশ না করেন তাহলে কোনো সমস্যা? পাবলিশ করা মানে হলো যে আমাদের ভিডিওটা যখন তৈরি করা হয়ে যাবে, এই পাবলিশ করার মাধ্যমে ভিডিওটা আপনি পাবেন, আপনার হাতে পৌঁছাবে। পাবলিশ না করা পর্যন্ত আপনার ভিডিওটা ওই সফটওয়্যার থেকে বের হবে না, বুঝতে জি পারছেন? স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের এটা হয়ে গেছে, ওকে দিয়ে দিলাম। আমি এটাকে মিনিমাইজ করি, এটাকে কেটে দিচ্ছি। এখন আমি কিন্তু এটা সেভ করছি, তাহলে এটা যদি কেটেও দিই তাহলে ডিলিট হবে না, ঠিক আছে? এটা ডিলিট করে দিচ্ছি, এটাও সেভ হচ্ছে, ডিলিট করে দিই, আমি কলটা কেটে দিলাম। হ্যাঁ, এখন যদি আমি ফাইলের ভিতরে যাই, দেখবেন যে আমি যে ফাইলটা কেবল তৈরি করলাম সেটা কিন্তু ভিডিও আকারে তৈরি হয়ে গেছে। এই যে আমি যেহেতু পাবলিশ করছি সেজন্য এটা কি হয়ে গেছে, ভিডিও আকারে তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, জি তাহলে স্যার, আজকে এখানে বুঝতে রেখে পারছি। দিচ্ছি, আপনারা সকলে প্র্যাকটিস করবেন ঠিক মতো। আজকের মতো এই পর্যন্ত।